হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 96 লোকাল এসইও পার্ট 4। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 96 লোকাল এসইও পার্ট 4 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে আমাদের লোকাল বিজনেসের জন্য আমরা কিভাবে লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই যে লোকাল সাইটেশন পাশাপাশি লিঙ্ক বিল্ডিং, তো এটা ছাড়াও এখানে আমাদের এই যে আগের ক্লাসগুলোর মধ্যে আমরা এই লোকাল এসইও কোন বিষয়ে আলোচনা করছিলাম, যে আমরা এখানে এই যে আমরা লোকাল এসইও আমরা পার্ট 1 এর মধ্যে যে লোকাল এসইও যে টোটাল ওভারভিউ আলোচনা করছিলাম। তারপর আমরা লোকাল এসইও আমরা এই যে পার্ট 2 এর মধ্যে আমরা কি করছিলাম, যে কিভাবে যে আমরা একটা কি করতে পারি, গুগল মাই বিজনেস প্রোফাইল মানে গুগল বিজনেস প্রোফাইল আমরা তৈরি করতে পারি। তো সেটা আমরা পার্ট 2 তে আলোচনা করছি। তারপর আমরা পার্ট 3 এর মধ্যে কিভাবে আমাদের এই বিজনেস প্রোফাইলটা আমরা এডিট করতে পারি, চাইলে আবার ডিলিট করতে পারি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে লোকাল এসইও ছাড়া কিভাবে আমরা অফ পেজ আমরা এসইও, তারপরে অন পেজ অপটিমাইজেশন, তারপরে কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, কন্টেন্ট প্ল্যানিং, তাছাড়া টেকনিক্যাল এসইওর যার বিভিন্ন বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। তাছাড়া আপনার আমার চ্যানেলে আসলে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, একটা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যখন প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পরে আপনার এখান থেকে এসইও, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে এখন আমরা এখানে লোকাল এসইও আমরা পার্ট 4 এর মধ্যে আজকে বলছি আমরা কোন বিষয়টা দেখবো, যে আমাদের যে লোকাল যে বিজনেসটা থাকবে সেই লোকাল বিজনেসটার জন্য আমরা কি যে কিভাবে লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং করতে হয়, তো সেই বিষয়গুলো সম্বন্ধে আজকে আমরা জানবো, পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে চলুন প্রথম আমরা থিওরিটিক্যাল জানি। তো এখানে কি লেখা আছে, আপনার লোকাল বিজনেসের জন্য লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন তার একটি সম্পূর্ণ নির্দেশিকা নিচে বাংলায় দেওয়া হলো। এই দুটি বিষয় লোকাল এসইওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার ব্যবসাকে ভালোভাবে চিনতে পারে এবং আপনার এলাকার গ্রাহকের কাছে আপনার ব্যবসাকে পৌঁছে দেয়। তাইলে আমরা এটা করে কি বুঝতে পারলাম, যে এখানে এই লোকাল সাইটেশন আর এই লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে কি, যে আমরা যদি এখানে এই লোকাল এসইও করি সেই ক্ষেত্রে এখানে কি হয়, যে আমাদের এই গুগল মানে সার্চ ইঞ্জিন যে এখন কি করে আমাদের বিজনেসটাকে ভালোভাবে চিনতে পারে এবং গ্রাহকের কাছে কি করে আমাদের ব্যবসাটাকে মানে পৌঁছায় দেয়। তো এই বিষয়টা বলছে। তারপর এখন আমরা এই লোকাল সাইটেশন কি এটা আমরা একটু জানি। এখানে সহজ কথায় লোকাল সাইটেশন হলো ইন্টারনেটের বিভিন্ন জায়গায়, যেমন অনলাইন ডিরেক্টরি, ওয়েবসাইট, অ্যাপস, সোশ্যাল মিডিয়া, আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ। এই তিনটি তথ্যকে একসাথে এনএপি বলা হয়। নেম মানে ব্যবসার নামটা আমাদের, তারপরে অ্যাড্রেস, তারপর ফোন নম্বর। তো এই তিনটা বিষয় আমাদের কিন্তু খুবই আমাদের গুরুত্বপূর্ণ আমাদের এই লোকাল বিজনেসের জন্য। আমরা যখন কি করব, এই লোকাল আমরা সাইটেশন করব, তখন কিন্তু আমাদের এই যে বিজনেসের আমাদের বিজনেস হোক বা আমাদের ক্লায়েন্টের বিজনেস হোক, এই বিজনেসের নামটা, অ্যাড্রেস আর ফোন নম্বর, যেটা সংক্ষেপে কি বলা হয় এনএপি। তো এই তিনটা বিষয় কিন্তু আমাকে কি করতে হবে, যে আমরা যেখানে লোকাল সাইটেশন করবো না কেন সেখানে এই তিনটা বিষয়কে আমাকে বিজনেস জন্য কি করতে হবে, আমাকে লিস্টিং করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করবে, ওই বিজনেসটাকে যে আমাদের ওই বিজনেসের পাশাপাশি আমাদের বিজনেসটাকে গুগল কি করবে, এই কাস্টমারের সামনে শো করাবে। তাহলে তিনটা বিষয় আমাদের এখানে ম্যান্ডেটরি মার্কগুলো করতে হবে। এছাড়া আদার্স ইমেল অন্যান্য বিষয়গুলো দিতে হবে, তিনটা বিষয় মার্ক দিতেই হবে তাই লোকাল সাইটেশন করার ক্ষেত্রে। তো এই বিষয়টা এখানে বলছে। তারপরে আমাদের এই লোকাল সাইটেশন এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। তো বিশ্বাসযোগ্যতা তৈরি, যখন গুগল দেখে যে বিভিন্ন ওয়েবসাইটে আপনার ব্যবসার তথ্য একই রকম, তখন সে আপনার ব্যবসাকে একটি আসল বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ধরে নেয়। তাইলে আপনার গুগলের কাছে বিশ্বাসযোগ্য তৈরি করতে গেলে কি করতে হবে, এই যে তিনটা বিষয় বললাম, এটা কি করতে হবে, আপনার রিলিভেন্ট যে বিজনেস গুলো আছে সেই বিজনেসের মধ্যে কি করতে হবে, এই আপনার বিজনেসের যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার গুলো সেখানে যখন আপনি লিস্টিং করবেন মানে তালিকাভুক্ত করবেন, তখনই এটা কি যদি আপনার রিলিভেন্ট থাকে তাহলে গুগলের কাছে এটা একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে কি আপনার লোকাল র্যাঙ্কিং বৃদ্ধি, যত বেশি সঠিক সাজেশন থাকবে গুগল ম্যাপস এবং লোকাল সার্চ রেজাল্টে আপনার ব্যবসার র্যাঙ্কিং ভালো হবে। যেমন কেউ রেস্টুরেন্ট ইন আগ্রাবাদ লিখে সার্চ করলে আপনার রেস্টুরেন্টের উপরের দিকে দেখার সম্ভাবনা বাড়বে। তো এই বিষয়টা কি বলছে, এখন যদি আপনি কি করতে পারবেন, সঠিকভাবে এই সাইটেশনটা আপনি করতে পারবেন, তো সেই ক্ষেত্রে গুগল ম্যাপস এবং কি করবে আপনার লোকাল সার্চ রেজাল্টে আপনার ব্যবসার র্যাঙ্কিংটা কি তত বেশি ভালো হবে। তো একটা কিওয়ার্ড বুঝাইছে এখানে, রেস্টুরেন্ট ইন আগ্রাবাদ, বা এখানে আপনার যে বিজনেসের নাম থাকবে কিওয়ার্ড থাকবে, সেটাতে মানুষ সার্চ দিলে এখন কি হবে, আপনার বিজনেসটা গুগল ম্যাপসের পাশাপাশি আপনার গুগলের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে
ভিজিটরের সামনে দ্রুত চলে আসবে যদি আপনি সঠিকভাবে সাইটেশনটা করতে পারেন। বাস তারপরে নতুন গ্রাহকরা শুধু গুগলে থেকেই নয়, বিভিন্ন বিজনেস ডিরেক্টরি বা ফেসবুক থেকে আপনার ব্যবসার খোঁজ পেতে পারে। যারা গ্রাহক থাকবে তারা শুধুমাত্র আপনার গুগলে থেকে সার্চ দেবে তা নয়, তারা কি করবে বিভিন্ন যে আপনার বিজনেস ডিরেক্টরি আছে বা ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াতে আছে তারা কিন্তু আপনার বিজনেসের নাম লিখে বা আপনার বিজনেসের কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার বিজনেসটাকে তারা কি করতে পারবে জানতে পারবে, আপনার বিজনেস তারা যাইতে পারবে। তো এই বিষয়টা বলছে এখন নতুন গ্রাহকদের ক্ষেত্রে। তো এখন কি এখন কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা জানলাম। তারপর এখানে আমাদের সাইটেশন তৈরির প্রধান নিয়ম। তারা আমাদের এখানে যে সাইটেশন তৈরি করবো সেটার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়মগুলো আমাদের ফলো করতে হবে। তো এই যে এনএপি কনসিস্টেন্টি, যেটা আমরা নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা কনসিস্ট এখানে কি বলছে আমরা জানি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রত্যেকটি ওয়েবসাইটে আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নম্বর হুবহু একই হতে হবে। তা আপনি যে প্রত্যেকটা যতগুলো ব্যবসায় আপনি যে সাইটেশন করবেন প্রত্যেকটা ব্যবসা জায়গাতে আপনার ব্যবসার নাম, অ্যাড্রেস, ফোন নম্বর আপনার কি থাকে, সিমিলার থাকে, একই থাকে। তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো একটু পার্থক্য থাকলে কিন্তু চলবে না, হুবহু হতে হবে। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। একটু পার্থক্য থাকলে সেই ক্ষেত্রে কিন্তু মানে গুগল একটা কনফিউশনে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু র্যাঙ্কিং আসাটা সমস্যা হয়ে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে যাতে সব জায়গায় আপনার সাইটেশন করতে গেলে আপনার বিজনেসের যে এনএপি, বিজনেসের নেম, অ্যাড্রেস, ফোন নম্বর আপনার সিমিলার থাকে, একই থাকে, মানে একটু পার্থক্য হওয়া চলবে না, এই বিষয়টা বলছে। তারপরে ভুল উদাহরণ কি, যে এক জায়গায় আপনি কি লেখেন যে হাজি বিরিয়ানি সিডি অ্যাভিনিউ, একটা এক্সাম্পল দিয়ে বলছে আর কি, আর জায়গায় লেখেন হাজি বিরিয়ানি হাউস সিডি, এরকম। তো এইগুলো হচ্ছে ভুল উদাহরণ। আপনি যদি এক এক জায়গায় এইভাবে লেখেন তাহলে এটা কিন্তু ভুল। তো এটা ভুল, কিন্তু সঠিক কি হবে, সঠিক হবে সব জায়গায় আপনার কি হাজি বিরিয়ানি হাউস, বাড়ি নাম্বার, রুট নাম্বার, তারপর সিডি অ্যাভিনিউ, চিটাগাং, বাংলাদেশ, মানে এইভাবে আপনাকে অ্যাড্রেসটা লিখতে হবে। একেবারে আপনার এই যে হাউস, আপনার এই যে রুট নাম্বার, তারপর আপনার এই যে ধরুন আপনার সিটি, তারপর আপনার এখানে আপনার কান্ট্রি, এইভাবে উল্লেখ করে আপনার ডিটেলস হবে, লোকেশনটা আপনার অ্যাড্রেসটা দিতে হবে আপনাকে, যে আপনি যেখানে লিস্টিং করবেন সেখানে। তো এই হচ্ছে সঠিক, এটা বুঝেছে এখানে। তারপর এখানে কোথায় কোথায় লোকাল সাইটেশন তৈরি করবেন। তো লোকাল সাইটেশনটা আমরা কোথায় কোথায় তৈরি করব, তো সেই বিষয়টা কি বলছে এখানে, গুগল বিজনেস প্রোফাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার প্রথম এবং প্রধান কাজ হলো গুগল বিজনেস প্রোফাইল, মানে যেটা আমরা সংক্ষেপে বলি কি জিবিপি, তৈরি এবং ভেরিফাই করা। তাই আমাদের প্রথম কাজটা কি, যে গুগলের বিজনেস প্রোফাইল যেটা আছে, মানে গুগল মাই বিজনেস আকার যেটা বলতাম, সেটা তাই আমাকে তৈরি করতে হবে। তৈরি করার পর সেটাকে আমাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা ভেরিফাইয়ের জন্য গুগলের কাছে পাঠাতে হয়, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা এই যে এখানে পার্ট, এই যে লোকাল এসো পার্ট 2 এর মধ্যে আমরা এখানে যে গুগল বিজনেস প্রোফাইল তৈরি করছিলাম, তারপর এটা ভেরিফাইয়ের জন্য কি করতে হবে সেটা কিন্তু আমরা পার্ট 2 তে বলছি, 3 তে বলছি। আপনি দুইটা ভিডিও দেখলে আপনারা এই লোকাল, আপনার যে এই যে গুগল বিজনেস প্রোফাইলের সমস্ত বিষয়গুলো এই দুইটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার দিতে পারবেন। তো এখানে বলছে এটা তৈরি করা, এখান থেকে এডিট করা, ডিলিট করা, মানে ভেরিফাই, সমস্ত বিষয়গুলো দুইটা বিষয় বলা আছে। বাস তারপর এখানে আমাদের এটার পর এখানে কি, এখানে আপনার ব্যবসার নাম, তাহলে গুগল বিজনেস প্রোফাইল তৈরি করার সময় কি, যে এখানে আমাদের ব্যবসার নাম, তারপর সঠিক ঠিকানা, তারপর এই যে ম্যাপে দিয়ে, মানে সঠিক ঠিকানা আমাদের যে গুগল ম্যাপে, যাতে আমাদের সঠিক ঠিকানাটা কি হয়, মানে আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। সেটা কখন গুগল দেখবে আমাদের ঠিকানাটা মানে ঠিক আছে কিনা, এটা পেন্ডিং এ রাখবে। পেন্ডিং এ থাকার পরে গুগল যদি দেখা আমাদের ঠিকানাটা বিজনেসেরই আছে, তো সেটা আমাদের যখন ভিডিওর মাধ্যমে পাঠাবো, এটা আমাদের এই ভেরিফিকেশনের জন্য গুগল দেখলে অ্যাপ্রুভ করে দিলে আমাদের বিজনেসটা, তখন আমাদের কিন্তু অ্যাড্রেসটাও আমাদের গুগল ম্যাপের মধ্যে এটা হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো বিষয়টা তখন এখানে আমাদের এখানে যে ঠিকানাটা পরে, তারপর আমাদের ফোন নাম্বার, যেটা তো আমরা আগেই বলছি যে ব্যবসার নাম, ব্যবসার ঠিকানা, ফোন নম্বর, ওয়েবসাইট, তারপর খোলা বন্ধের সময়, মানে এই তিনটা বিষয় থাকবে। তারপর আমাদের যদি ওয়েবসাইট থাকে, আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিব, না দিলেও প্রবলেম নেই। তারপরে কি বিজনেসটা আমাদের এখন কি 24 ঘন্টা চালু থাকবে, নাকি এটা আমাদের কটা থেকে কটা পর্যন্ত চালু থাকবে, কোন দিন বন্ধ থাকবে, সেই বিষয়গুলো করতে হবে, মানে বিজনেস আওয়ারটা আমাদের সেট করার কথা বলছে এখানে। তারপরে বিজনেসের যে ছবি থাকবে, বিজনেসের লগো, কভার ফটো, তাহলে বিজনেসের আপনার যে অন্যান্য ফটো থাকবে সেগুলো দিতে হবে। ইত্যাদি দিয়ে আপনাকে 100% ভাবে কি করতে হবে, সঠিকভাবে পূরণ করতে হবে। তাই বিজনেসের এই বিষয়গুলো দিয়ে 100% আপনার বিজনেসটা পূরণ করতে হবে যখন আপনার গুগল বিজনেস প্রোফাইলটা তৈরি করবেন। তো এটি হবে আপনার সকল সাইটেশনের মূল ভিত্তি। তো এই যে বিষয়গুলো বলছে, এই বিষয়গুলো যখন প্রোফাইলটা তৈরি হবে, তখন এইটা হবে কি আপনার যে সাইটেশন তৈরি করার মূল ভিত্তির হতে হবে এই গুগল বিজনেস প্রোফাইলটা 100% আপনার মানে পারফেক্টলি হতে হবে। তো সঠিক হইলেই তখন আপনার যখন এই বিজনেসটা আপনার সাইটেশন করবেন, তো সেই সাইটেশনটা আপনার কি বেশি কার্যকর হবে। তো এই বিষয়টা বলছে এখানে। তো এটি হবে আপনার সকল সাইটেশনের মূল ভিত্তিটা। যখন বিজনেস প্রোফাইলটা আপনার 100% আপনার কমপ্লিট থাকবে, তখন এটা আপনার সাইটেশনের মূল ভিত্তিটা হবে। বাস এটা হচ্ছে আপনার গুগল বিজনেস প্রোফাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলছে সাইটেশন আপনার, যে আপনার কোথায় তৈরি করবেন। এটা প্রথম বিজনেস প্রোফাইল একটা সাইটেশন তৈরি করতে হবে। বা 2 নম্বর কি, বাংলাদেশি অনলাইন বিজনেস ডিরেক্টরি। তো আমাদের যে বাংলাদেশি অনলাইন বিজনেস ডিরেক্টরি আছে, সেখানেও আমাদের কি এই সাইটেশনের বিষয়টাতে কোথায় কোথায় তৈরি করবেন। 1 নম্বর বিজনেস প্রোফাইল গেল। তারপর আমাদের বাংলাদেশি অনলাইন যে বিজনেস ডিরেক্টরি আছে, তো সেখানে আমরা কি করতে পারি, আমরা সাইটেশন তৈরি করতে পারি। তো এটা কি বলছে এখানে, এই ওয়েবসাইট গুলোতে বিনামূল্যে
বা সামান্য খরচে আপনার ব্যবসার তালিকাভুক্ত করতে পারেন। তো এখানে ধরেন যে এইসব সাইটে যে আমরা কি করতে পারি, বিনামূল্য করতে পারি, অথবা সামান্য কিছু খরচের মাধ্যমে ইচ্ছা করলে আমরা এখানে লিস্টিং করতে পারি, মানে তালিকাভুক্ত করতে পারি। তো এখানে সাইটগুলো কি, যে আপনার এখানে যে গুগল সার্চে গিয়ে আপনার যে yellowpage.com, আপনার এই যে অ্যাড্রেসটা দিচ্ছে এটা আপনি এখানে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করি, তাহলে এই সাইটে যে আমরা এখানে সাজেশন করতে পারবো। তারপরে এই যে addressbazaar.com, yellowpages.com, তারপর বিক্রয়.com, তারপর আপনার যে daraz.com বিডি, তো যদি পণ্য বিক্রি করেন, তো এইসব জায়গায় যে আমরা কি করতে হবে, আমাদের বাংলাদেশে এইসব জায়গায় যে আমরা কি করতে পারবো, সামান্য খরচে বা বিনামূল্যে ইচ্ছা করলে আমরা যে সাইটেশন করতে পারবো। তো এই বিষয়টা বলছে এখানে। তারপর আমরা সোশ্যাল মিডিয়া প্রোফাইল, তো এখানে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, লিঙ্কডিন, তারপর লিঙ্কডিন কোম্পানি পেজ তৈরি করা, তো এগুলো তৈরি করে ইচ্ছা করলে আমরা এখানে কি করতে পারবো, যে আমরা সাইটেশন করতে পারবো এখানে আমরা। তারপরে প্রত্যেকটি প্রোফাইলে অ্যাবাউট বা ইনফো সেকশনে আপনার সঠিক এনএপি তথ্য দিন। তার যেসব প্রোফাইলগুলো আমরা তৈরি করবো এই সোশ্যাল মিডিয়াতে, সেসব প্রোফাইলের আমরা অ্যাবাউট বা ইনফো সেকশনে যা কি করতে পারবো, আমরা এনএপি যে বিজনেসের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বারটা আমরা অ্যাড করে দিতে পারি, এই তথ্যগুলো দিতে পারি। বাস, তারপর এখানে বা আপনার এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের পরে 4 নম্বরে কি, আপনার শিল্প বা ব্যবসার ধরনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট, যে আপনার যে শিল্প বা ব্যবসার ধরন আছে সেটার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট আপনি কি করতে পারেন, আপনি সিলেক্ট করতে পারেন। যে আপনার যে বিভিন্ন নিশ স্পেসিফিক ডিরেক্টরি, যে আপনার যে ধরনের বিজনেস বা যে ধরনের নিশের বিজনেস, ওই স্পেসিফিক আপনার ডিরেক্টরিতে যে আপনি সেগুলো সাইটেশন করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে কি বলছে, রেস্টুরেন্টের জন্য কি আপনার ফুড ব্লগারদের ওয়েবসাইট, আপনার যদি রেস্টুরেন্টে আপনার বিজনেসটা হয়, আপনার সেই ক্ষেত্রে আপনি ফুড ব্লগারদের ওয়েবসাইটে যাবেন। পাশাপাশি ফুড পান্ডা, আপনার এই যে ফুড পান্ডা, এই যে হাংগ্রি নাকি যদি প্রযোজ্য হয়, তাহলে আপনার রেস্টুরেন্টের জন্য হলে আপনি এইসব সাইটে যে আপনি ইচ্ছা করলে সাইটেশন করতে পারেন। তারপরে ডাক্তার বা ক্লিনিকদের জন্য, তো এখানে ডাক্তার বা ক্লিনিকের জন্য আপনার যে doctorla.com, তারপরে যে প্রিপিনা হেলথের মতো প্ল্যাটফর্মে যাই করতে পারেন। তারপর হোটেলের জন্য হলে আপনার booking.com, আগোডা, তারপর স্থানীয় ট্যুরিজম ওয়েবসাইট, তো হোটেলের আপনার হোটেল টাইপের যে বিজনেস করে এগুলো এইসব সাইটে যে আপনি ইচ্ছা করলে সাজেশন করতে পারেন। তো এগুলো কয়েকটা দেখাচ্ছে, এগুলো আপনি একটু দেখবেন, বা আপনি এগুলো যদি ChatGPT বা গুগলে সার্চ দিলে দেখবেন আপনার বিভিন্ন সাইডে দেখাবে কোন কোন জায়গায় আপনি করতে পারেন। এগুলো একটু সার্চ দিয়ে দেখবেন, এখানে কিছু বিষয় লেখা আছে যাতে আপনাদের জিনিসটা বোঝানোর জন্য। তো এখানে যে এই বিষয়গুলো বলছে। তারপরে স্থানীয় সংবাদপত্র বা ব্লগের ওয়েবসাইট, তাহলে স্থানীয় যে সংবাদপত্র মাধ্যম বা বিভিন্ন আপনার ব্লগের ওয়েবসাইট থাকবে, তো সেই সব জায়গায় আপনি যেগুলো সাইটেশন করতে পারেন। এখানে বিষয়টা কি বলছে, চট্টগ্রামের স্থানীয় নিউজ পোর্টাল বা ব্লগ সাইটগুলোতে আপনার ব্যবসার উল্লেখের জন্য যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাকে এখানে যে স্থানীয় সর্বমুক্ত ব্লগের ওয়েবসাইটের বিষয়টা কি বলছে, যে চট্টগ্রামের স্থানীয় নিউজ পোর্টাল বা ব্লগ সাইটগুলোতে আপনার ব্যবসার উল্লেখযোগ্য যোগাযোগ করতে পারেন। তো এইরকম বিভিন্ন মাধ্যমে ইচ্ছাগুলো আমরা কি করতে পারি, যে আমরা এই লোকাল সাইটেশন আমরা করতে পারি। তো এই লোকাল সাইটেশনটা আমরা এটা ধরেন যেটাকে আমরা ধরেন অফ পেজ এসইও বলতে পারি, মানে এটা আমরা একটা ব্যাকলিংকও বলতে পারি। তো এই লোকাল সাইটেশনটাকে বাস, তো এইসব জায়গায় যায় যে আপনার বিজনেসটা যে রিলিভেন্ট, ওই রিলিভেন্ট আপনার জায়গায় যায় যে আপনি ইচ্ছা করলে লোকাল সাইটেশন মানে আপনি ব্যাকলিং করতে পারেন। তো আমরা এই বিষয়টা জানলাম। তো এই যে লোকাল সাইটেশন, এখানে ধরেন যে আমরা এটা যে বলতেছি এখানে আমরা এটা করার জন্য, তো এই লোকাল সাইটেশনটা কিন্তু ধরেন আমরা যেসব সাইটে যে করবো সেখানে কিন্তু ধরেন আমরা এটা কিন্তু দুই ধরনের আমাদের এটার এই সাইটেশনের বিষয়টা হয়ে থাকে। লোকাল সাইটেশনের বিষয়টা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার স্ট্রাকচার সাইটেশন, আর একটা হচ্ছে আপনার যে আনস্ট্রাকচার সাইটেশন। তো স্ট্রাকচার যখন সাইটেশন আমরা করব, সেখানে ধরেন যে কি আমাদের সব জিনিসগুলা মানে একটা স্ট্রাকচারাল করা থাকবে, আমরা ইজিলি ভাবে সেখান থেকে আমরা ব্যাকলিংটা করতে পারবো। এখানে আমাদের যে বিজনেসের বা আমাদের ক্লায়েন্টের বিজনেসের আমরা সাইটেশনটা মানে ব্যাকলিংটা আমরা ইজিলি করতে পারবো, সেখানে স্ট্রাকচার সবকিছু করা থাকবে স্ট্রাকচার সাইটেশনের ক্ষেত্রে। কিন্তু আনস্ট্রাকচার সাইটেশনের বিষয়টা কি, সেখানে ধরেন আপনার কোনো কিছু করা থাকবে না। সেটা কি হতে পারে, ধরেন আমাদের কোনো লোকাল ব্লগ হইতে পারে, বা আমাদের যে কোনো কন্টেন্ট ব্যবহার করে কাজটা করতে হতে পারে, যে সেখানে কি যে আমাদের বিজনেস বা আমাদের ক্লায়েন্টের যে বিজনেসটাকে মেনশন করে সেখানে একটা লিঙ্কের মাধ্যমে কি করতে পারি, মানে কন্টেন্ট থাকতে হবে সেখানে আমরা বিজনেসটাকে মেনশন করে আমরা সেখানে একটা লিঙ্কের মাধ্যমে আমরা সাইটেশন করতে পারি। আর সেটা মূলত আনস্ট্রাকচার আপনার যে এই সাইটেশনের বিষয়টা। তো এই বিষয়টা ধরেন আমরা জানলাম। তো এখন ধরেন এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন বিষয়গুলো আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন যখন আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা জানতেছি, বাস্তবে আমরা লোকাল সাইটেশনের বিষয় সম্বন্ধে আমরা জানলাম। তো এখন আমরা পরবর্তীতে আমাদের এখানে কি আছে, যে আমাদের লোকাল লিঙ্ক বিল্ডিং। তো এই লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি আমরা জানি। তো এই লিঙ্ক বিল্ডিং কি, যখন অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসার জন্য একটি ক্লিকযোগ্য আপনার হাইপার লিঙ্ক যুক্ত করা হয়, তখন তাকে ব্যাকলিঙ্ক বলে। এই ব্যাকলিঙ্ক তৈরি করার প্রক্রিয়া হলো লিঙ্ক বিল্ডিং। তাইলে এখন কি, যখন কি বলছে এখানে অন্য কোনো ওয়েবসাইট, যেটা আমরা এখানে যেটা আমরা অফ পেজ এসইও যেটা বলছিলাম, আমরা যেখানে অফ পেজ এসইও বা আমরা যেটা ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং এগুলো আমরা বলতে পারি। তো এখন অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি কি হয়, আপনার ওয়েবসাইটের আসার জন্য একটা ক্লিকযোগ্য লিঙ্ক যুক্ত করা হয়, যে অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে কি আপনার ওয়েবসাইটের মানে কি করলেন, আপনি একটা লিঙ্ক দিলেন। তো সেই বিষয়টা আমরা কি বলি, আমরা ব্যাকলিঙ্ক বলি, যেটা অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বলি।
তো এটা এই অফ পেজের মধ্যে কিন্তু আমরা লিঙ্ক বিল্ডিং এর কথা বলছি না। তো এটা এখানে বলা আছে আমরা ইচ্ছা করে লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে ইচ্ছা করলে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের এই লোকাল বিজনেসটাকে বা আমাদের ওয়েবসাইট থেকে সেটাকে আমরা বিল্ড করে ইচ্ছা করে আমরা ভিজিটর নিয়ে আসতে পারি। এমনকি আমরা যে এটা আমরা র্যাঙ্কিং দিতে পারি আমাদের বিজনেসটাকে লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে। এটা আমাদের একটা ভালো ওয়ে যে আমাদের বিজনেস র্যাঙ্কিং নেওয়ার জন্য। তো লিঙ্ক বিল্ডিং সাইটেশন এর চেয়েও বেশি গুরুত্ব শক্তিশালী। তাই লিঙ্ক বিল্ডিংটা আপনি যদি করতে পারেন এখানে, সেটা কিন্তু আপনার যে অন্য আপনার রিলিভেন্ট অন্য কোনো আপনার যে রিলিভেন্ট যে সাইটের সাথে মানে আপনার কারোর সাথে যদি লিঙ্ক বিল্ডিং করতে পারেন যে আপনার এই বিজনেসটাকে, আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে, সেটাও কিন্তু আপনার এই যে সাইটেশন হচ্ছে অনেক শক্তিশালী একটা আপনার ব্যাকলিঙ্ক। তো বিষয়টা বলছে এখানে এটি গুগলের কাছে আপনার ওয়েবসাইটের জন্য সুপারিশ বা ভোটের গণ্য। তো লিঙ্ক বিল্ডিংটা কি, যে আমাদের সাইটটা কি করে, এখন যদি আপনি একটা গেস্ট পোস্টিং করেন বা আপনি কোনো একটা ওয়েব 2.0 সাইটে আপনি কি করেন যে আপনার এই বিজনেসটাকে বা আপনার বিজনেস ওয়েবসাইটটাকে আপনি একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন। তো সেটা কিন্তু একটা কি হয়, আপনাকে একটা যে কি করা হয়, এটা আপনাকে যে আপনার ওয়েবসাইটের জন্য একটা সুপারিশ, যে একটা আপনার কি করলো, আপনার অন্য একজন গেস্ট পোস্টিং সাইট বা আপনার ওয়েব 2.0 সাইট মানে ওই সাইটগুলোর মধ্যে আপনি যখন একটা আপনার ওয়েবসাইটটাকে বা আপনার বিজনেসটাকে একটা ব্যাকলিঙ্ক করেন, তাহলে ওই সাইট কি করলো, আপনাকে একটা ভোট দিল, মানে এটাকে আপনাকে সুপারিশ করলো যে আপনার সাইটের জন্য। তো এইরকম বিষয়গুলো যখন আমরা করি, ব্যাকলিঙ্ক গুলো করি, সেটা কিন্তু গুগল আর বেশি প্রায়োরিটি দেয়। ওইটা আমাদের এই লোকাল সাইটেশনের যে সাইটের ব্যাকলিঙ্ক এর চেয়ে আমাদের এইভাবে আমরা যদি করি, তাহলে আমরা ব্যাকলিঙ্ক করি, সেটা কিন্তু গুগলের কাছে আর বেশি প্রায়োরিটি পায়। তো এই বিষয়টা এখানে বলছে, তা আমরা এইভাবে করতে পারি। বাস তারপরে আমরা জানি এখন কেন আমাদের এটা এই লিঙ্ক বিল্ডিং আমাদের এটা গুরুত্বপূর্ণ আমরা জানি। বাস অথরিটি বৃদ্ধি, যত ভালো ও প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক পাবেন, গুগল আপনার ওয়েবসাইটকে তত বেশি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মনে করবে। আপনি যত ভালো হাই র্যাঙ্কের আপনি যে থাকবে, ডিএপি থাকবে, ওইসব সাইটে যদি আপনি কি করতে পারেন, আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেসের আপনি একটা কি করতে পারেন, যে আপনি এখানে ওই একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন, আপনি একটা ব্যাকলিঙ্ক নিতে পারেন। তো সেটা কি, যে আপনার গুগলের কাছে যে আপনার ওয়েবসাইটটা তত বেশি গুরুত্বপূর্ণ, গুগলের কাছে তত বেশি গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য মনে করবে গুগল এটা। সেই ক্ষেত্রে এই বিষয়টা বলছে। তো এটা কি হবে, আপনার যদি নিতে পারেন তাহলে আপনার যে ডোমেনটার অথরিটির বৃদ্ধি পাবে, তো এই বিষয়টা বলছে এখানে। তারপর সার্চ র্যাঙ্কিং উন্নতি, তো ভালো ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটকে গুগলের সার্চ রেজাল্টের উপরের দিকে আসতে সরাসরি সাহায্য করে। আপনি যদি ভালো ব্যাকলিঙ্ক নিতে পারেন তাইলে গুগল কি করবে, আপনার এই সাইটটাকে মানে আপনার বিজনেসটাকে যে এটা সরাসরি যে র্যাঙ্কিং কি করবে, আপনার উপরের দিকে নিতে, প্রথম দিকে নিতে সাহায্য করবে, সহযোগিতা করবে, র্যাঙ্কিংটা আপনার উন্নতি হবে, এই বিষয়টা বলছে। তারপর সরাসরি ভিজিটর, অন্য ওয়েবসাইট থেকে লিঙ্ক ক্লিক করে গ্রাহকরা সরাসরি আপনার ওয়েবসাইটে আসতে পারে। তাইলে অন্য সাইটে আপনার লিঙ্ক বিল্ডিং করলে সেখানে ক্লিক করে কি হবে, গ্রাহকরা মানে কাস্টমার সরাসরি আপনার সাইটে চলে আসবে, তাতে আপনার ভিজিটর কিন্তু পরিমাণ বাড়বে, পাশাপাশি আমাদের কিন্তু ব্র্যান্ড পরিচিতিটাও বাড়ে, এটাও কিন্তু বাড়ে। তো এইটা হচ্ছে আমাদের এখানে লিঙ্ক বিল্ডিং করার গুরুত্বগুলা। তো এখন তারপর কি বলছে আমাদের এখানে, লোকাল বিজনেসের জন্য লিঙ্ক বিল্ডিং করার উপায়গুলা কি। তো লোকাল বিজনেসের জন্য আমাদের লিঙ্ক বিল্ডিং করার উপায়গুলো কি, এক নম্বর হচ্ছে স্থানীয় অংশীদারিত্ব, তো লোকাল পার্টনারশিপ। তো এখানে কি বলছে, আপনার এলাকার অন্য নন কম্পিটিটিভ ব্যবসার সাথে যোগাযোগ করুন। যেমন আপনি যদি একটি কমিউনিটি সেন্টারের মালিক হন, তাহলে স্থানীয় ডেকোরেটর বা ক্যাটাগরি সার্ভিসের ওয়েবসাইটে একে অপরের ব্যবসার লিঙ্ক বিনিময় করতে পারেন। তাহলে স্থায়ী অংশীদারিত্ব বলতে এখানে কি, লোকাল পার্টনারশিপ। এই বিষয়টা কি বলছে, যে আপনার এলাকার অন্য কম্পিটিটিভ ব্যবসার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। যেমন আপনি একটি যদি কমিউনিটি সেন্টারের মালিক হন, তাহলে আপনি স্থানীয় যে ডেকোরেটর বা ক্যাটাগরি সার্ভিস ওয়েবসাইটের সাথে কি করতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এক অপরের সাথে কি আপনি লিঙ্ক বিনিময় করতে পারেন। তো এটা হচ্ছে আপনার এই বিষয়টা বলছে লিঙ্ক বিল্ডিং করার আমাদের এই যে প্রথম যে ওয়েটা এটা, বা দ্বিতীয় ওয়েটা কি, স্থানীয় ইভেন্ট স্পন্সর করুন। তাহলে আমাদের এখানে স্পন্সর লোকাল ইভেন্টের মাধ্যমে কিভাবে করতে পারি, আপনার এলাকায় কোনো স্কুল, কলেজ বা সাংস্কৃতিক সংগঠনে অনুষ্ঠানে স্পন্সর হন। তাহলে কি আপনার এলাকায় যে স্কুল, কলেজ বা সাংস্কৃতিক সংগঠন থাকবে, সেটা অনুষ্ঠানে আপনার স্পন্সর করতে পারেন, স্পন্সর হন। তারপর সাধারণ আয়োজকরা তাদের ওয়েবসাইটে স্পন্সর তালিকায় আপনার ব্যবসার নাম ও ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে থাকে। এটি একটি অত্যন্ত কার্যকর উপায়। তাহলে এখন কি, যে সাধারণ যে আয়োজকরা থাকবে তারা কি করবে, তাদের ওয়েবসাইটে যে স্পন্সরদের তালিকায় কি করবে, আপনার ব্যবসার নাম বা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে থাকে। এটা কি অত্যন্ত একটা কার্যকর উপায়। তাহলে আপনি এই স্পন্সর লোকাল ইভেন্টের মাধ্যমে ইচ্ছা করলে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তারপর এখানে স্থানীয় ব্লগ ও সংবাদ মাধ্যমে ফিচার হওয়া। তো চট্টগ্রামের ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করুন, তাদের আপনার ব্যবসা যেমন রেস্টুরেন্ট, পার্লার, দোকান ভিজিট করতে আমন্ত্রণ জানান এবং একটি রিভিউ লেখার অনুরোধ করুন। সেই রিভিউতে তারা আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করে দিতে পারে।
তাহলে এখন ধরেন যে কি এখানে যে স্থানীয় যে ব্লগ বা এই সংবাদপত্র ফিচারের মাধ্যমে কি করতে পারি, আমরা এখান থেকে লিঙ্ক বিল্ডিং করতে পারি। তা সেটা করার জন্য কি বলছে যে চট্টগ্রামের বাট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে চট্টগ্রাম বা ঢাকা যে জায়গায় হোক, চট্টগ্রামের যে ব্লগার বা ইনফ্লুয়েন্সার তারা থাকবে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। তাদের আপনার ব্যবসা যে আপনার যে ব্যবসা থাকবে সেটা যেমন হয়তো রেস্টুরেন্ট, পার্লার বা দোকান, আপনার যে ধরনের বিজনেস থাকবে সেটা কি ভিজিট করতে আপনাকে তাদেরকে আমন্ত্রণ করবেন এবং একটা কি রিভিউ লেখার জন্য তাদেরকে আপনি অনুরোধ করবেন। সেই রিভিউতে তারা আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করে দিতে পারে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি। তারপর 4 নম্বরে কি স্থানীয় চেম্বার অফ কমার্স বা বিজনেস অ্যাসোসিয়েশন যোগ দিন। তাইলে এখন এটা কি বলছে, দ্য চিটাগাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিসিসিআই বা আপনার ব্যবসার ধরনের সাথে সম্পর্কিত অন্য কোনো সমিতির সদস্য হন, তাদের অনলাইন ডিরেক্টরিতে প্রায় সদস্যদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে। তো এটা কি বলছে, আপনি স্থানীয় চেম্বার অফ কমার্স বা বিজনেস অ্যাসোসিয়েশন আপনি কি করে আপনি যোগ করতে পারেন। এখন আপনি যদি সেখানে গিয়ে আপনি যোগ হন, সদস্য হন, তাহলে তাদের আপনার কি অনলাইনের ডিরেক্টরিতে প্রায় সদস্যদের ওয়েবসাইটের লিঙ্ক আপনার দেওয়া থাকে। তো আপনি এইভাবে ইচ্ছে করলে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তারপর এখানে 5 নম্বরে কি সহায়ক কন্টেন্ট তৈরি করুন। তাই এখানে কি আপনার যে সহায়ক আপনার কন্টেন্ট তৈরি করে আপনি ইচ্ছা করলে লিঙ্ক বিল্ডিং ব্যাকলিং করতে পারেন। তো আপনার ওয়েবসাইট এমন কিছু লেখা বা রিসোর্স তৈরি করুন যা স্থানীয়দের কাজে লাগে। যেমন আপনি যদি ফয়স লোক এর কাছাকাছি একটি হোটেল চালান, তবে চট্টগ্রামের সেরা 10টি ঘোরার জায়গা নিয়ে একটি ব্লগ পোস্ট লিখতে পারেন। এই পোস্টটি শেয়ার হলে স্বাভাবিকভাবে আপনি লিঙ্ক পেতে পারেন। তো এখানে কি বলছে যে আপনার সহায়ক কন্টেন্ট তৈরির বিষয়টা কি বলছে, যে আপনার ওয়েবসাইটে এমন কিছু লেখা বা রিসোর্স আপনি তৈরি করবেন যেটা কি করবে স্থানীয়দের আপনার কাজে লাগে। তো সেটা কিরকম এখানে বুঝেছে, যেমন আপনি যদি ফয়েস লোক এর কাছাকাছি একটা হোটেল চালান, তবে চট্টগ্রামের সেরা 10টি ঘোরার জায়গা নিয়ে একটা ব্লগ পোস্ট আপনি তৈরি করতে পারেন। এই পোস্টে শেয়ার হলে স্বাভাবিকভাবে আপনি লিঙ্ক পেতে পারেন। এইভাবে আপনি করতে পারেন। তারপরে কি বলছে, আপনি যদি একজন ইন্টেরিয়র ডিজাইন হন, তবে চট্টগ্রামের ফ্ল্যাটের জন্য সেরা ইন্টেরিয়র ডিজাইন আইডিয়া নিয়ে লিখতে পারেন। তো এইভাবে কিন্তু সহায়ক কন্টেন্ট তৈরি করে ইচ্ছে করলে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি। তারপর এখানে আমাদের আমরা তো এই বিষয়গুলো জানলাম যে এখানে আমাদের লোকাল বিজনেস এর জন্য লিঙ্ক বিল্ডিং করার আমাদের যে ওয়েগুলোকে সেগুলো আমরা জানলাম। এখন আমাদের এখানে এটার জন্য আমাদের যে সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে কোন বিষয়গুলো, যে দুর্বল স্প্যামিং বা অপ্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে লিঙ্ক কিনবেন না। এটি আপনার ওয়েবসাইটের ক্ষতির কারণ হতে পারে। তাহলে কোনো দুর্বল মানে আপনার স্প্যামিং বা অপ্রাসঙ্গিক ওয়েবসাইট যেটা আমাদের বিজনেসটা রিলিভেন্ট না, ওইরকম কোন ওয়েবসাইট বা স্প্যামিং থাকে ওয়েবসাইটের মধ্যে, পাশাপাশি দুর্বল মানে আপনার যে আপনার লো র্যাঙ্কের মানে আপনার ডিএপিএ কম, ওই ধরনের সাইটে আপনি কি করবেন না, আপনি এই যে লিঙ্ক বিল্ডিংটা করবেন না। এটা আপনার উপকারের সাথে ক্ষতির কারণটা বেশি হবে। তা সবসময় প্রাসঙ্গিক এবং মানসম্মত ওয়েবসাইট থেকে লিঙ্ক তৈরি করার চেষ্টা করবেন। তো অবশ্যই কি আপনার বিজনেসটা রিলিভেন্ট এরকম সাইটগুলোতে করুন এবং ওয়েবসাইটের আপনার যেগুলা ডিএপিএ ভালো থাকে ওই ধরনের সাইটগুলো আপনি লিঙ্ক তৈরি করার চেষ্টা করবেন। তো এই বিষয়টা বলছে। তারপরে সংক্ষেপে করণীয় কি, লাস্টে কি বলছে যে আপনার গুগল বিজনেস প্রোফাইল 100% সঠিক পূরণ ও ভেরিফাই করুন। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এই লোকাল যে সাইটেশন, আমাদের লোকাল আমাদের এই যে বিজনেসের জন্য আমাদের লিঙ্ক বিল্ডিং করার জন্য অবশ্যই প্রথমে আমাদের কাজটা কি, যে আমাদের লোকাল যে বিজনেসের জন্য গুগল মাই বিজনেস যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা আমাদের প্রথমে থাকতে হবে। তো এই গুগল বিজনেস প্রোফাইলটা আমাদের সঠিকভাবে 100% পূরণ করতে হবে। ফিল আপ করার পর তারপর এটা ভেরিফাইয়ের জন্য গুগলের কাছে পাঠাতে হবে। তো এই কাজটা আমাদেরকে করতে হবে। তো এটা তারপর 2 নম্বরে কি বলছে, একটি কাগজে বা ফাইলে আপনার সঠিক এনএপি নাম, ঠিকানা, ফোন নম্বর চূড়ান্তভাবে লিখে রাখুন এবং সব জায়গায় সেটি ব্যবহার করুন। তারপরে আমাদের 2 নম্বরে কি বিজনেস প্রোফাইল 100% তৈরি করার পরে ভেরিফাই করার পরে 2 নম্বরে হচ্ছে কি আমাদের যে বিজনেসের এনএপি, যেটা নেম, আমাদের এই অ্যাড্রেস, ফোন নম্বর, এই 3টা বিষয় কি আমাদের একটা কাগজ বা ফাইলের মধ্যে আমাদের চূড়ান্তভাবে এটাকে লিখে রাখতে বলছে। এবং সব জায়গায় যখন আমি ই করবো, সাইটেশন করবো বা আমরা লিঙ্ক বিল্ডিং করবো, সব প্রত্যেকটা জায়গায় যাতে আমাদের সঠিকভাবে এই বিষয়টা আমরা ব্যবহার করবো, তাতে আমাদের বিজনেসটাকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য, বিজনেসটাকে ভিজিটরের কাছে ইজিলি পৌঁছে দেওয়ার জন্য এই বিষয়টা মনে রাখতে হবে। তারপরে 3 নম্বর কি বলছে, কমপক্ষে 5 থেকে 10টি বাংলাদেশের বিজনেস ডিরেক্টরি আপনার ব্যবসায় তালিকাভুক্ত করুন। তাহলে এখন যদি মনে করেন বিজনেসটা আপনার নিজের হয়, তাহলে আপনার বাংলাদেশের যে বিজনেস ডিরেক্টরি আছে সেখানে কি করবেন, 5 থেকে 10টা বাংলাদেশের বিজনেস ডিরেক্টরিতে আপনার বিজনেসটাকে তালিকাভুক্ত করুন যদি বিজনেসটা আপনার হয় সেই ক্ষেত্রে। আর যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন, তাহলে ক্লায়েন্ট আপনার যেই কান্ট্রি থাকে, তো আপনার ক্লায়েন্টের ধরেন জন্য আপনার সেই কান্ট্রির আপনার ক্লায়েন্টের বিজনেস রিলেভেন্ট যে কান্ট্রিগুলো আপনার বাইর করে সেখানে আপনার লিস্টিং করাটা বেটার। কিন্তু আপনার যে বাংলাদেশের জন্য বিজনেস করুন, তাহলে বাংলাদেশের বিভিন্ন যে বিজনেস ডিরেক্টরিতে আপনার বিজনেস লিস্টিং করতে পারেন, বা সেটা আপনার ক্ষেত্রে করুন। কিন্তু ক্লায়েন্টের জন্য হলে বলছে কি, ক্লায়েন্টের যেই কান্ট্রির বিজনেস থাকবে ওই কান্ট্রির আপনার সাইটগুলো আপনার বাইর করে সেখানে বিজনেস লিস্টিং করাটাই সবচেয়ে বেটার। বাস তারপর এখানে কি আপনার 4 নম্বরে একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করে সকল তথ্য পূরণ করুন। তো একটা ফেসবুকের বিজনেস পেজ তৈরি করে সকল তথ্যগুলো আমাদের পূরণ করতে হবে। তারপরে 5 নম্বরে কি আপনার এলাকার একটি নন কমিউনিটিভ ব্যবসাতে লিঙ্ক বিনিময় চেষ্টা করা, যে আপনার এলাকায় একটা নন কম্পিটিটিভ যে ব্যবসাটা আপনি কি করবেন, যেটা কম্পিটিশন তেমন নাই
যার সাথে আপনাকে লিঙ্ক বিনিময় করার চেষ্টা করতে হবে। বাস তারপর এখানে স্থানীয় কোনো ছোট ইভেন্ট স্পন্সর করার সুযোগ খুঁজুন, যে আপনি স্থানীয় যে কোনো যদি ছোট আপনার ইভেন্ট স্পন্সর থাকে সেটা করার আপনার সুযোগ খুঁজেন। তো এই ধরনের বিষয়গুলো আমাদের বলছে এখানে করণীয়, এগুলো তো অলরেডি আমরা করে পড়লাম, কিন্তু লাস্টে যেন সংক্ষেপ আমাদের এই বিষয়গুলো আমরা যদি করি তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের যে বিজনেসটা থাকবে, যে লোকাল বিজনেস থাকবে, সেটা কিন্তু আমরা ইজিলি ভাবে কি করতে পারি, যে ভিজিটরের কাছে আমরা পৌঁছাইতে পারি, তারপরে আমরা র্যাঙ্কিং নিতে পারি, আর অন্য বিষয়গুলো আমরা করতে পারি। এটা আমাদের বিজনেস। কিন্তু আমাদের ক্লায়েন্টের বিজনেস হলো, আমাদের ক্লায়েন্টের বিজনেসের ক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্ট যেই থাকবে কান্ট্রির বা যে এরিয়ার থাকবে সেখানকার এই আমরা যেমন আমাদের দেশে করবো, সেক্ষেত্রে ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের কান্ট্রির যে এরিয়া আছে বা যে সিটি আছে সেখানকার মধ্যে আমাদের এই কাজগুলো করতে হবে। তার সেই ক্ষেত্রে ক্লায়েন্টের বিজনেসটাও কিন্তু র্যাঙ্কিং আসবে এবং যে কাস্টমার ইজিলি ক্লায়েন্টের বিজনেস তথ্যগুলো দেখতে পারবে। বাস এই যে বিষয়গুলো বসে, তারপর লাস্টে কি এই কাজগুলো ধৈর্য ধরে অক্লান্ত ভাবে করলে আপনার এলাকার গ্রাহকের কাছে আপনার ব্যবসার পরিস্থিতি বাড়বে এবং আপনার বিক্রিও বৃদ্ধি পাবে। তো এই কাজগুলো করলে, তো এই বিষয়টা বলছে এখানে। তাহলে কিন্তু এখানে আমরা থিওরিটিক্যাল আমরা কি করলাম, এখানে এই যে আমাদের এখানে এই যে লোকাল বিজনেসের জন্য যে লোকাল সাইটেশনের বিষয়টা, পাশাপাশি লিঙ্ক বিল্ডিং আমরা কিভাবে করতে পারি সেটা কিন্তু আমরা এখানে থিওরিটিক্যাল পুরো বিষয়টা আমরা এখান থেকে জানলাম। বাস তাহলে এখন জানার পরে এখন আমাদের এই নেক্সট ভিডিওতে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখবো। তাহলে আজকে ধরুন আমরা থিওরিটিক্যাল জানলাম পুরো বিষয়টা, এখন আজকে আমরা দেখবো না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করবো, এখানে এই যে লোকাল সাইটেশন লিঙ্ক বিল্ডিং আমাদের লোকাল বিজনেসের জন্য আমরা কিভাবে করতে পারি সেটা আমরা প্র্যাকটিক্যালি ভাবে যে আমরা কি করবো, যে আমাদের যে হাই ডিএপি যে সাইটগুলো আছে লোকাল সাইটেশন করার, সেই সাইটগুলো আমরা বাইর করব। সেখানে যে আমাদের বা আমাদের ক্লায়েন্টের যে বিজনেস থাকবে সেই বিজনেসটা কিভাবে আমরা লিস্টিং করতে পারি, পাশাপাশি এটা লিস্টিং করার পরে একটা প্রুফ আমরা যে ক্লায়েন্টের জন্য কাজ করলে ক্লায়েন্টকে কিভাবে একটা প্রুফ দিতে পারি গুগল শিটের মাধ্যমে, সেটা আমরা দেখবো। তাহলে বাস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 96 লোকাল এসইও পার্ট 4 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুল জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 97 লোকাল এসইও পার্ট 5। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 97 লোকাল এসইও পার্ট 5 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে আমরা কিভাবে আমাদের লোকাল বিজনেসের মধ্যে আমরা লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখব। তো এখানে কিন্তু আমরা আগের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের লোকাল বিজনেসের মধ্যে আমরা লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং কিভাবে করতে পারি, সেটা আমরা থিওরিটিক্যাল আমরা এখানে এই যে ক্লাস 97 পার্ট 4 এর মধ্যে আমরা সেই বিষয়টা আলোচনা করছিলাম। তো আজকে এখানে আমরা কি এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখব। তো এখানে কিন্তু আমাদের এই যে লোকাল সাইটেশন লিঙ্ক বিল্ডিং ছাড়াও এখানে আমাদের লোকাল এসইও আমাদের আর অন্যান্য যে বিষয়গুলো দেওয়া আছে কি কিভাবে একটা আমরা বিজনেস প্রোফাইল তৈরি করতে পারি, তারপর বিজনেস প্রোফাইল এডিট ডিলিট করতে পারি, তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও এখানে দেওয়া আছে। তাছাড়া এই যে পার্ট 2 আর পার্ট 3 এর মধ্যে এখানে দেওয়া আছে আপনার গুগল বিজনেস প্রোফাইল তৈরি করা, এটার মধ্যে দেওয়া আছে আপনার এডিট করা ডিলিট করা, আর এই দুইটা বিষয় একসাথে এখানে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া লোকাল এসইও আমরা এখানে পার্ট 1 এর মধ্যে লোকাল এসইও কি বিষয়টা কি, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা করার উপায়গুলো কি, মানে লোকাল এসইও ওভারভিউটা আমাদের এখানে পার্ট 1 এর মধ্যে আলোচনা করেছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। দেখেন লোকাল এসইও ছাড়াও কিভাবে আমরা অফ পেজ এসইও, তারপর অন পেজ অপটিমাইজেশন, তারপরে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, কম্পিউটার অ্যানালাইসিস করা, তারপরে টেকনিক্যাল এসইও যে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলোর উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার চ্যানেলে আসার পরে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পর আপনার এখানে এসইও, তারপরে আপনার ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিওটা শুরু করি। তাইলে এখন আমরা বলছি আজকে এখানে আমরা কোন বিষয়টা দেখবো, এখান থেকে আমাদের লোকাল এসইও পার্ট 5 এর মধ্যে যে আমরা আমাদের লোকাল বিজনেসের জন্য যে লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা আজকে আমরা বলছি প্র্যাকটিক্যালি দেখবো আমরা। এখান থেকে ধরুন আমাদের এই কাজটা করার জন্য এখানে কি যে আমরা যে বিজনেসের জন্য করব সেই বিজনেসটা প্রথমে বাইর করি। তা আমাদের বিজনেসের নামটা কি, এই যে বন সেলুন এন্ড স্পা, আমরা এই যে বিজনেসটা এখানে আমাদের লেখা রাখছি। তারপর আমাদের বিজনেসের অ্যাড্রেসটা লেখা রাখছি, বিজনেসের ফোন নাম্বার, তারপর বিজনেসের ইমেল। তো এখানে আপনি যে বিজনেসের জন্য আপনি এখানে এই লোকাল সাইটেশন করবেন, অবশ্যই সেই বিজনেসের আপনার তিনটা বিষয় আপনাকে অবশ্যই আপনাকে মাস্ট দিতেই হবে। তিনটা বিষয়ের মধ্যে কি, বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, যেটার সংক্ষেপে কি বলে আমরা এনএপি। তো তিনটা বিষয় আপনাকে কি করতে হবে, লিস্টিং করতে হবে আপনার যে কোনো
আপনার রিলিভেন্ট সাইডে আপনি এই লিস্টে করেন না কেন, সাইটেশন করেন না কেন, মানে ব্যাকলিং করেন না কেন, এই তিনটা বিষয় মার্বি থাকতে হবে। পাশাপাশি আদার্স বিষয়গুলো থাকবে, ইমেল থাকবে, তারপর ধরেন যে আপনার বিজনেসের ডিসক্রিপশন, তারপর আদার্স অন্যান্য বিষয়গুলো থাকে, সোশ্যাল লিঙ্ক থাকতে পারে, সেগুলো এক্সট্রা বিষয়। কিন্তু এই তিনটা বিষয় মার্বি থাকতে হবে সাইটেশন করার জন্য আপনাকে। তাহলে এখন আমাদের এখানে বিজনেসের যে নামটা আছে, এই বিজনেসের নামটা দিয়ে আমরা একটু গুগলে সার্চ করি। যেমন আমি যদি লিখি এখানে বন সেলুন অ্যান্ড স্পা ইন নিউ ইয়র্ক, অথবা আমি যদি নিউ ইয়র্ক বাদা এটা আমি এইটুকু শুধু লিখি, লেখার পর এন্টার প্রেস করি, তাহলে ধরুন এই যে বিজনেসটা কিন্তু এখানে ধরেন চলে আসছে, এখানে যে বন সেলুন। বা আমরা এখানে নিজ দিকে আসলে ধরুন এখানে কিন্তু এই বিজনেসটার যে এই ফেসবুক, তারপরে আপনার এখানে অন্যান্য ইনস্টাগ্রাম বিভিন্ন অ্যাকাউন্ট চলে আসছে। তাহলে আমরা ওদের এটা সরাসরি নিয়ে আসতে চাই প্রোফাইলটা, তাহলে আমি এখানে দিকে লেখা দিই ইন নিউ ইয়র্ক লেখা দিই, তাহলে সরাসরি কিন্তু এই যে চলে আসছে। আসার পর এখান থেকে এই যে আমরা এই বিজনেসটা এখানে ক্লিক করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের বিজনেসটা। তো এটার জন্য আমি এখানে লোকাল সাইটেশন করব। তো বিজনেসের নাম, ট্রেডার, এই যে রেটিং মানে রিভিউ দেওয়া আছে এখানে, তারপরে বিজনেসের অ্যাড্রেস, এখানে বিজনেসের আপনার যে কটার সময় চালু ওপেন হয়, তো বিজনেসের আপনার আওয়ার, ফোন নাম্বার, তারপরে আপনার প্রোডাক্ট সার্ভিসের আপনার ওয়েবসাইট দেওয়া আছে। আর আপনার বিজনেসের ওয়েবসাইট দেখার জন্য এটা আপনি এই যে আমি যে ওয়েবসাইট এখানে আপনার আলাদা নতুন টিপুন করি, তাহলে এই যে আপনার বন সেলুন স্পেন হয় আলাদা তাদের একটা ওয়েবসাইটই আছে, এই ওয়েবসাইটটা তাদের আমাদের এখানে ধরেন অ্যাড করা আছে। এখন যদি আপনার বিজনেসের জন্য আপনার লোকাল সাইটেশন আপনি করতে চান, তখন আপনার বিজনেস আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করুন, তখন চাইলে আপনি কিন্তু এইভাবে আপনার ওয়েবসাইট দিতে পারেন। আপনার ওয়েবসাইট থাকে না দিলেও প্রবলেম নেই, আপনার লোকাল বিজনেসটা আপনি ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, লোকাল সাইটেশন করতে পারেন এই ওয়েবসাইট ছাড়াও। যেহেতু এই সাইটটা আপনার একটা ভালো সাইট, এটা ইউএস এর একটা সাইট, তো এটার মধ্যে এখানে ওরা ওয়েবসাইট দিচ্ছে, আর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে এগুলো। তাহলে চলুন এখন আমরা কাজটা করি। তাহলে এখন ধরুন আমাদের এই ক্লায়েন্টের এই সাইটটার জন্য আমরা লোকাল সাইটেশন করার জন্য কি করতে হবে, এখানে বলছি প্রথম বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন, এই বিষয়গুলো আপনার প্রথমে একটু গুগল ডক্সে বা মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দর করে একটু সাজায় নেবেন। সাজায় নিয়ে তারপরে কাজ করলে আপনি, অথবা এখান থেকে নিয়ে আমরা করতে পারতাম, কিন্তু এখানে লেখা নিলে আমাদের কাজটা আমরা সহজে করতে পারবো, যতগুলো আমরা এখানে আগে রেখা দিলে। তাহলে এখন এই কাজটা আমরা করার জন্য প্রথমে আমাদের সাইটগুলো বাইর করতে হবে। আমাদের লোকাল সাইটেশনের যে সাইটগুলো আছে, যে সাইটগুলোর আমাদের ডিএপি কে থাকবে ডোমেন অথরিটি, আমাদের পেজ অথরিটি হাই থাকবে, আমরা সেই সাইটগুলোর মধ্যে আমরা ব্যাকলিং করব। তাই আমাদের সেই সাইটগুলো বাইর করার জন্য হাই ডিএপি লোকাল সাইটেশন সাইট লিস্ট 2025, আমরা 2025 আমাদের সালটা কেন লাগবো, কারণ প্রতি বছর কি হয় এই সাইটগুলো লিস্টগুলো আপডেট হয়, সেই কারণে লাস্ট আমরা সালটা লেখা দিব। তাহলে এখন আমার এখানে লেখা আছে, আমি এটা সিলেক্ট করে কপি করে আমি যদি গুগলে এখানে সার্চ দেই, সার্চ দিয়ে এন্টার প্রেস করি, এখানে 2025 সালের লোকাল সাইটেশন সাইট লিস্টগুলো দেখেন চলে আসছে, অনেক লিস্ট দেওয়া আছে এখানে। তো এখান থেকে দেখবেন আপনারা এখান থেকে লিস্ট ওপেন করতে পারেন। তো এখান থেকে আমি এই যে 150টা ফ্রি বিজনেস লিস্টিং সাইট লিস্ট এখানে 2025 সালে এইটা আমি ওপেন করে লিস্টটা ওপেন করার পর এখান থেকে নিচ দিকে আসলে দেবেন, নিচে দেওয়া আছে আপনার এখানে যে এখানে নিচে আসলে আপনার যে বিজনেস লিস্টিংটা কি, তারপর ধরুন এটা কি আপনার লোকাল বিজনেসের উপর কিভাবে ইম্প্যাক্ট করে, তারপর ধরুন এই যে এখানে এগুলো পড়বেন, আপনার বিভিন্ন বিষয় লেখা আছে। তারপর যে টপ 20 ফ্রি বিজনেস লিস্টিং সাইট লিস্ট ওয়ার্ল্ড ওয়াইড, আপনার সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনার যে এই ফ্রি বিজনেস লিস্টিং সাইটের মধ্যে টপ যে 20, এখানে যে ডোমেন অথরিটি দেখেন বেশ ভালো ডোমেন অথরিটি আছে, সেই সাইটগুলো লিস্টগুলো দেওয়া আছে এখানে। তারপর নিজে আসলে তোমার আলাদা আছে যে টপ ফ্রি বিজনেস লিস্টিং সাইট লিস্ট ইউএস এর মধ্যে, তারপর আপনার ইউকে এর মধ্যে এই যে 20+, তারপর আপনার এটা আসলে অস্ট্রেলিয়ার মধ্যে, নিচে আসেন এই যে এখানে টপ ফ্রি লিস্টিং সাইট ইন্ডিয়ার মধ্যে, এগুলো দেওয়া আছে। আর নিচে আসলে দেখেন কানাডার মধ্যে, এই লিস্টে আপনারা এখানে দেখতে পারেন। তাহলে আমরা উপরে যেটা পাইছি প্রথমে এই যে আপনার ওয়ার্ল্ড মধ্যে ফ্রি 20টা দেওয়া আছে টপ, এখান থেকে আমি কি করবো, যে কোনো একটা সাইট এখান থেকে দেখাবো, নিচে একটা সাইট থেকে দেখাবো, দুইটা সাইট থেকে দেখাবো। তাহলে ডোমেন অথরিটি যেগুলো হয় অবশ্যই এগুলো করবেন, মানে আপনার যে সাইটটা আছে অবশ্যই, বা আপনার ক্লায়েন্টের সাইটটার আপনার ডিএপি যত আছে তার চেয়ে অবশ্যই একটু আপ লেভেলের সাইটও করবেন। মানে যত করে সাইডে আপনার লিঙ্কটা করতে পারবেন, মানে আপনার ব্যাকলিং করতে পারবেন, ততই গুগলের কাছে এটা আপনার কেউ প্রায়োরিটি বেশি হবে, গুগলের কাছে এটা কি ট্রাস্টেড বেশি হবে, এবং আপনার সাইটটার অথরিটি বিল্ডার বেশি হবে আপনার সাইটে বাস এগুলো। তাইলে এখান থেকে ধরুন আমি যে কোনটা সাইটে দেখাচ্ছি, যেমন আমি এখান থেকে মোস্ট পপুলার একটা সাইট কোনটা সাইবো, তো এই যে সাইটটার মধ্যে কিন্তু অনেকেই লোকাল সাইটেশন করে, এই সাইটটা দিয়ে আমার পরিচিত একটা সাইট সাইবো। তো এটার আপনার ডোমেন অথরিটি 51 আছে। তখন এই সাইটটা ঢোকার জন্য আমি সাইটটা এখান থেকে আমি সিলেক্ট করে মাউসের নামে ক্লিক করে এই যে গো টু এখানে ক্লিক করে আমি এভাবে আসতে পারি, অথবা চাইলে আপনি এখান থেকে এটার লিঙ্কটা এই যে এটা আছে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, মাউসের নামে ক্লিক করে আপনি কপি করে চাইলে এখানে পেস্ট করে ঢুকতে পারেন। তাহলে আমি এই ব্রাউজার থেকে কাজটা আমি দেখাবো না, কারণ এই ব্রাউজারে অলরেডি আমাদের সাইবো.com দিয়ে এখানে কি করা আছে, আমার লোকাল সাইটেশন করা আছে, আমাদের কোন একটা সাইটের মধ্যে করা আছে। তাহলে আমি এই ব্রাউজার থেকে করবো না, আমি অন্য একটা ব্রাউজার আসবো, আমি এই ব্রাউজারটা দিয়ে কাজ দেখাবো। তাহলে এই ব্রাউজার আসার পরে আমি সাইটটার লিঙ্কটা পেস্ট করে এন্টার প্রেস করলাম। এখন এই ব্রাউজার আমার কোনো অ্যাকাউন্ট করা নাই সাইবো, এখান থেকে আমি অ্যাকাউন্ট তৈরি করব, তারপর এখান থেকে আমি কি করবো, আমি বিজনেস অ্যাড করবো। তাহলে এখন এই যে সাইডে আসার পরে এখন কিন্তু আমাদের ব্যাকলিং আমরা যেই সাইডে করি না কেন, আমাদের ম্যাক্সিমাম সাইডে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়।
হয়তো দেখা গেছে কিছু কিছু সাইটে আছে যেগুলো আমরা ডিরেক্টরি সাবমিশন সাইট, বা দেখা গেছে আমরা ওই যে ইমেল সাবমিশন সাইট, বাট আমাদের কিছু কিছু সাইটে হয়তো দেখা গেছে আমাদের বা আপনার ক্লাসিফাইড অ্যাড ব্যাকলিং করতে গেলে মানে আমাদের কিছু কিছু সাইট আমাদের মনে করেন অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন পড়ে না, মানে এগুলো একবারে রেয়ার, খুব কম। কিন্তু ম্যাক্সিমাম যেগুলো আমাদের টপ লেভেলের সাইট, ওয়েব 2.0 সাইট বা গেস্ট পোস্টিং সাইট, আমরা এইসব সাইটে গেলে কিন্তু আমাদের অবশ্যই মানে আমাদের অ্যাকাউন্ট মাস্ট তৈরি করতে হয়। তো এখানে আমাদের প্রোফাইল ব্যাকলিং করতে গেলে, এগুলো করতে গেলে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে তারপরে সেই অ্যাকাউন্টটাকে আমাকে প্রফেশনাল একটা আউটলুকিং দিয়ে ব্যাকলিং করতে হবে, না হলে কিন্তু এই ব্যাকলিংটা গুগলের কাছে তোরা কার্যকরী মনে হবে না। কারণ অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর সেই অ্যাকাউন্টটাকে আমাকে সুন্দর করে সাজাতে হবে যাতে অ্যাকাউন্টটাকে ফেক মনে না হয়, রিয়েল মনে হয়। প্রফেশনাল আউটলুকিং দিয়ে তারপর সেখানে যদি আপনি লিস্টিং করেন আপনার বিজনেসটাকে বা আপনি ব্যাকলিং করুন, তাহলে সেটাকে আপনার সার্চ ইঞ্জিনের কাছে পাশাপাশি ভিজিটরের কাছে কার্যকরী, মানে সার্চ ইঞ্জিন এটাকে গ্রহণযোগ্য মনে করবে, ট্রাস্টেড মনে করবে। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমরা এখানে সাইডে আসার পর আমরা এই যে এখানে ক্লিক করবো, করার পর যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, প্রথম আমরা এই যে সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করবো। বা সাইন আপে ক্লিক করার পরে এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে আমাদের ব্রাউজারে এখানে আমরা যদি আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকে এটা দিয়ে করতে পারি, মানে আমরা গুগল এই যে প্লাস আমরা এটা দিয়ে করতে পারি। তারপরে চাইলে আমরা যদি বিকে অ্যাকাউন্ট থাকে আমাদের এই ব্রাউজারে বিকে অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, বা এই যে এখানে দেওয়া আছে আরো এখানে এই যে ফোর্থ স্কোয়ার, তারপর আসলে এই যে আপনার এখানে লাইভ, এইসব সাইট থেকে আমাদের অ্যাকাউন্ট থাকলে এই ব্রাউজার সেটা আমরা সরাসরি ঢুকতে পারি। তো এগুলোতে আমি ঢুকবো না, আমি সরাসরি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড আমি ঢুকবো। তাহলে এখান থেকে প্রথম আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিই। তাহলে এখানে অ্যাকাউন্ট তৈরি করার সময় এখানে ধরুন যে আপনি আপনার নিজের নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিয়ে করতে পারেন, বা আপনার ক্লায়েন্টের নাম দিয়ে করতে পারেন, বা এখানে চাইলে আপনার বিজনেসের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিয়ে করতে পারেন। তাহলে আমি ধরুন আমার নিজের নাম দিয়ে আমি করতেছি এখানে। তাহলে এখন আমি আমার নিজের নাম দিয়ে করার জন্য এখানে ধরুন আমি কি দিলাম, ধরেন এখানে দিলাম আমি হাসান খান, নাম দিলাম। নাম দেওয়ার পরে তারপরে এখানে আমি কি ইমেল অ্যাড্রেসটা দিব। তাহলে আমার এই ব্রাউজারের যে ইমেলটা আছে আমি ইমেলটা এখান থেকে সিলেক্ট করে আমি কপি করে আমি এখানে দিয়ে দিলাম। বাস, এখন তো মনে করেন আমরা আগে কিন্তু ব্যাকলিং করার সময় বলছিলাম আপনি অবশ্যই আপনি যে ধরনের ব্যাকলিং করেন না কেন আপনি ব্যাকলিং করার জন্য আপনাকে আলাদা ইমেল রাখবেন, মানে আপনার কোনো গুরুত্বপূর্ণ ইমেল দিয়ে আপনি ব্যাকলিং করবেন না। কারণ এখানে ধরুন ব্যাকলিং করার জন্য আপনার 2-3টা ইমেল রাখতে পারেন যেগুলোতে শুধু আপনার অপেসিসু মানে আপনার লোকাল সাইট মানে শুধু ব্যাকলিং এর কাজগুলো করবেন, আপনি এরকম 2-1টা ইমেল রেখে দিবেন। বাস, তাহলে আপনার রেখে দিয়ে সেগুলো দিয়ে করবেন। তাহলে এখন আমরা ইমেলটা দেওয়ার পরে এখন আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ডটা এটা না দিয়ে আমি নিজস্ব একটা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আমরা আই এম নট রোবট এখানে ক্লিক করব। বাস, তাহলে এখন আমরা নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল তারপর পাসওয়ার্ড দেওয়ার পর আই এম নট রোবট, তারপর এখন আমরা রেজিস্টারে ক্লিক করে বাস এখন আমাদের এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। বাস, এই যে আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। হওয়ার পরে বলছে আমি এখানে এই ব্রাউজারের মধ্যে আমার ইমেল পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখবো কিনা। সেভ করে রাখার সুবিধা কি, পরবর্তীতে আপনি যখন এটা লগ ইন করতে গেলে ইমেল পাসওয়ার্ডটা ইজিলি চলে আসলে আপনি লগ ইন করতে পারবেন, আপনাকে মানে এটা ফুললি টাইপ করতে হবে না। তাহলে আমি ধরুন এখানে এটা আমি সেভ করবো না, আপনি চাইলে সেভ করতে পারেন, আমি এটা নাম্বার দিয়ে রাখলাম। বাস, এখন এখান থেকে বলছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমাকে ইমেলটা আমাকে প্লিজ ভ্যালিডেট ইমেল, আমার ইমেলটাকে ভ্যালিডেট করতে হবে, ইমেলটাকে ভেরিফিকেশন করতে হবে। বাস, করার জন্য এখন আমরা আমাদের ইমেলে চলে আসি, মানে যে জিমেলে চলে আসবো। জিমেল আসার পরে যেন উপরে প্রথমে চলে আসে আপনি এখান থেকে সাইবো ইমেল ভ্যালিডেশন এখানে ক্লিক করব, করার পরে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। বাস, আমাদের ইমেলটা ভ্যালিডেট হয়ে গেল, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেল। বাস, আগে যেটা ছিল এটা ক্লোজ করে দিলাম। বাস, আমরা এটাও ক্লোজ করে দিলাম, বাস প্রয়োজন নাই। বাস, এখন ধরুন আমরা এখান থেকে ইমেলটা ভ্যালিডেট করার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি বলছে, আমাদের অ্যাকাউন্টটাকে একটু প্রফেশনালি আউটলুক দিতে হবে। দেওয়ার জন্য আমরা এই যে এদিকে ডান দিকে আসবো, এই যে ডান দিকে এখানে ক্লিক করার পরে এই যে ম্যানেজ প্রোফাইলে ক্লিক করবো। ম্যানেজ প্রোফাইলে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পর আমরা এই দিকের থেকে কি করতে পারি, আমরা এই যে এখানে যে আমাদের এটা দেওয়া আছে এখানে যে লগো দেওয়া আছে আমরা ইচ্ছা করলে এই লগোটা চেঞ্জ করতে পারি। তাহলে এটা লগোটা চেঞ্জ করার জন্য এই যে আমরা সেটিং আসি, বাস আমরা এখান থেকে সেটিং অপশন আসি। আসার পরে ধরুন এখান থেকে এই ধরুন প্রোফাইল ইমেজ, মানে প্রোফাইলের ইমেজটা এই যেটা দেওয়া আছে আপনি এখান থেকে যে ধরনের ইমেজ দরকার আপনি এখান থেকে নিতে পারেন। তারপরে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ, এখানে ইমেল চেঞ্জ, এগুলো আরো অ্যাকাউন্ট সেটিং এগুলো আমরা এখান থেকে করে মানে আমাদের যে বিষয়গুলো দরকার এখান থেকে আমরা নিজের মতো চেঞ্জ করে তারপর সাবমিটে ক্লিক করে আমরা এগুলো চেঞ্জ করে আমরা একটু আমাদের অ্যাকাউন্টটাকে চাইলে আমরা একটু প্রফেশনাল করে নিতে পারি। বাস, এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনালি করে নেবেন। বাস, করার পরে তারপর এখান থেকে আমাদের বিজনেসটাকে অ্যাড করতে হবে। তাহলে এখন আমরা বিজনেসটা অ্যাড করার জন্য আমরা আবার এখান থেকে সাইবো এখানে ক্লিক করলাম, করার পর আমরা এই যে এখানে আসি। আসার পর ধরুন এই যে অ্যাড এ বিজনেস, এই যে এখানে লেখা আছে অ্যাড এ বিজনেস, আমরা এখানে ক্লিক করে আমরা কাজটা করতে পারি। আমরা অ্যাড এ বিজনেসে ক্লিক করি। বাস, অ্যাড এ বিজনেসে ক্লিক করার পরে এখন আমাদের বিজনেস অ্যাড করার জন্য এখন আমাদের এখান থেকে কান্ট্রি, তাহলে কান্ট্রি পরে ফোন নাম্বার দিতে হবে। তাহলে এখন আমরা আমাদের এই যে ক্লায়েন্টের যে বিজনেসটা আছে আমরা এখানে চলে আসি। আসার পরে এখন আমাদের ক্লায়েন্টের বিজনেসটার যে তথ্যগুলো কিন্তু অলরেডি আমরা এখানে লেখা রাখছি, এই যে এখানে লেখা রাখছি।
তাহলে এখন আমরা এখানে কোন বিষয়গুলো লাগতেছে, প্রথমে কান্ট্রি। তাহলে আমাদের ক্লায়েন্টের কান্ট্রিটা কোন জায়গায়, কান্ট্রি হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস। এই যেখানে দেওয়া আছে ইউনাইটেড স্টেটস আমাদের ক্লায়েন্টের কান্ট্রিটা। তাহলে ইউনাইটেড স্টেটস আমি এখানে প্রথমে দেখাই দিচ্ছি। আমাদের ক্লায়েন্টের কান্ট্রিটা আমরা ইউ চাপ দিলাম, ইউতে চাপ দেওয়ার পরে আমরা নিচ দিকে আসি। আমাদের এখানে নিচ দিকে আসার পরে আমাদের ক্লায়েন্টের এই ইউনাইটেড স্টেটস আমরা সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। এখন আমরা ফোন নাম্বারটা এখান থেকে নিচ্ছি। তাহলে এই যে এখানে ফোন নাম্বার এখানে আছে, আমি এখান থেকে নিই, আমার এখানে গুগল ডক্স আছে। এই যে ফোন নাম্বারটা আমি সিলেক্ট করে আমি কপি করে এই যে ফোন নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ক্লায়েন্টের আমাদের যে বিজনেসটা আছে সেটা কোন কান্ট্রিতে, ইউনাইটেড স্টেটস, পাশাপাশি ফোন নাম্বারটা আমরা দিলাম। দেওয়ার পর এখন সাবমিটে ক্লিক, বাস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কি চলে আসছে, এই যে এরকম ইন্টারফেস চলে আসছে। তাই এখানে কি বলছে যে এই যে বনবন সেলুন আর বনবন সেলুন এন্ড স্পা। তো আমাদের এখানে যে এই যে আমাদের এই ক্লায়েন্টের যে বিজনেস দুইটা আছে, তো একটা হচ্ছে বনবন সেলুন, একটা হচ্ছে বনবন সেলুন স্পা। এই দুইটা বিজনেস কিন্তু আমাদের ক্লায়েন্টের এখানে আছে, এই যে বনবন সেলুন এন্ড স্পা, আর নিচে আসলে এই যে বনবন সেলুন। তো এই দুইটা বিজনেস আমাদের ক্লায়েন্ট, দুইটা বিজনেসে কিন্তু এখন এই যে এই সাইটটা দিয়ে, এই সাইবো.com দিয়ে এখানে কি করা আছে, লিস্টিং করা আছে। এই যে বনবন সেলুন আর বনবন স্পা দিয়ে লিস্টিং করা আছে, এখানে রেটিং, ফোন নাম্বার সবই দেখাচ্ছে। তো এখন এই দুইটার মধ্যে আপনার কোনটা আপনি এখানে এডিট করবেন, না দুইটাই করবেন? তাহলে আমরা কোনটা এডিট করবো, এই যে নিচেরটা বনবন সেলুন স্পা এইটা। তাহলে এই যে এডিট বিজনেস এখানে ক্লিক করে আমরা এই বিজনেসটাকে এডিট করতে পারি। কিন্তু এখানে যদি ক্লায়েন্টের বিজনেসটা এখানে যদি আপনার লিস্টিং করা না থাকতো, মানে এখানে কান্ট্রি মোবাইল নাম্বার দেওয়ার পরে যদি এখানে না আসতো, তাহলে আমরা কি করতে পারতাম, এই যে কন্টিনিউ এডিটিং, যদি আপনার বিজনেস লিস্টিং করা না থাকে তাহলে সেখানে কিন্তু এডিট বিজনেস এরকম লেখা আসবে না। তাহলে আপনার কি করতে হবে, অ্যাড করা না থাকলে বিজনেস, তাহলে আপনাকে এই যে কন্টিনিউ এডিটিং ইট ইজ নট লিস্টেড অ্যাবভ, মানে আমাদের উপরে কোনো লিস্ট করা নাই, তাহলে আমরা কন্টিনিউ অ্যাড করবো, মানে আমরা নতুন করে অ্যাড করবো। তাহলে এখানে ক্লিক করলে আপনার ক্লায়েন্টের এই যে বিজনেস যে কোনো একটা, মানে যেটা আপনার এখানে দরকার সেই বিজনেস এখানে লিস্টিং করে না, তাহলে আমরা এখানে ক্লিক করে নতুন করে এখানে ফ্রেশ করে আমরা অ্যাড করতে পারি। তো এই এখানে ক্লিক করে, তাহলে এখানে প্রথম এডিটিং করে দেখাচ্ছি, তারপরে আমরা নতুন করে অ্যাড করতে সেটা আমরা দেখবো। তাহলে এখান থেকে এডিটিং করার জন্য এই যে বিজনেসটা আমরা এডিট বিজনেসে ক্লিক করি, বাস এডিট বিজনেসে ক্লিক করার পরে এখন আমাদের ইন্টারফেসটা যে চলে আসছে। তাহলে এখানে দেখুন আমার কি, এই যে এখানে রিকোয়ার্ড ফিল্ডের মধ্যে এখানে ধরুন আমাদেরকে এই যে ফোন নাম্বার চলে আসছে, এই যে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে আমাদের এই ক্লায়েন্টের বিজনেসে। তাহলে এখানে বিজনেসের নামটা উপরে চলে আসছে, এই দেখেন অ্যাড্রেস, সিটি, তারপরে টাইম জোন, এই দেখেন পোস্টাল কোড, ফ্যাক্স সব চলে আসছে। কিন্তু এখানে আমরা এডিটে বিজনেসে ক্লিক করার পর তারপরে ইমেল দুইটা চলে আসছে, তারপরে ওয়েবসাইট যেটা দেওয়া ওয়েবসাইট চলে আসছে। তারপরে এখান থেকে ধরেন এই যে ইস চলে আসছে, যেখানে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি এখানে দেখাচ্ছে। তারপরে যে ফেসবুক, গুগল, মানে এগুলো হচ্ছে আপনার যে সোশ্যাল লিঙ্ক গুলো, দেখেন সোশ্যাল লিঙ্ক গুলো এখানে সেট করা আছে, এখানে সেট করা আছে। তারপর এখানে ধরেন যে কি, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো দেওয়া আছে এখানে। এখানে কোনো কিছু আপনি অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারেন। তাহলে এখানে কন্ট্যাক্টের মধ্যে ধরেন আমরা চাইলে এখানে যে কি আমরা ফোন নাম্বার সেট করে দিতে পারি। এখান থেকে যে ধরেন আমরা কি করে দিলাম, ধরেন এই যে ফোন নাম্বারটা, তাই আমরা ফোন নাম্বারটা ধরেন এখানে পেস্ট করে দিলাম, এই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম, এখানে ফোন নাম্বার, পাশাপাশি এই যে এখানে আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর ধরেন এখানে এই যে ইমেল দেওয়া আছে, আপনার নিচে ইমেল দেওয়া, আমরা চাইলে ইমেলটা দিয়ে দিতে পারি। এখানে ধরেন আমরা এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি, আমরা এখানে ধরেন এই যে ইমেলটা ধরেন আমরা এখান থেকে কপি করে ধরেন আমরা ইমেলটা দিয়ে দিচ্ছি, ইমেল দিয়ে দিলাম। তাহলে আমরা তো এটা এডিট করতেছি, তাহলে যে বিষয়গুলো প্রয়োজন এও দিয়ে দিতে পারেন। তারপরে এখানে কন্ট্যাক্টের মধ্যে আমরা এখানে ধরেন ইমেল দিয়ে দিতে পারি, ফোন, বা জাস্ট আমি আপনার দেখানোর জন্য আমরা এডিট করতেছি, এগুলো আপনার প্রয়োজন। তারপরে যে বিজনেস আওয়ার এগুলো সেট করা আছে, তাহলে কোনো কিছু আপনার চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে, আপনি যদি মানে এডিট করতে চান কোনো কিছু। তারপর টেলিফোন, এই যে টোল ফ্রি, এগুলো সবই দেওয়া আছে, দেখেন এই যে দেওয়া আছে, এগুলো যেগুলো প্রয়োজন, এগুলো যেগুলো প্রয়োজন এগুলো আপনার সেট করে দিতে পারেন এখান থেকে। তারপর ধরেন এগুলা অনেক বিষয় দেওয়া আছে। তারপর লাস্টে এটা আপনার ইজ দিস ইউর বিজনেস, ইয়েস। তারপর এখানে টার্মস কন্ডিশন ইয়েস দিয়ে আপনার সাবমিটে ক্লিক করলে বা সাবমিট হয়ে যাবে। তাহলে এখান থেকে ধরুন যে কি আমাদের সাবমিট হয়ে গেল, দ্য বিজনেস সাকসেসফুলি এডিটেড। তাহলে প্লিজ সাম টাইম চেঞ্জ টু অ্যাপিয়ার, তাহলে আমাদেরকে বিজনেসটা আমরা এডিট করে দিলাম। তাহলে আমাদের কিছু সময় নেবে, কিছু সময় নেওয়ার পরে কিন্তু কি হয়ে যাবে, এটা এডিট হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তো এটা আমরা যত আপডেট করছি আমাদের বিজনেসটা আছে সেটা, কিন্তু এটা তো আমরা একটা ধরেন যে ক্লায়েন্টের বিজনেস অলরেডি অ্যাড করা আছে, সেটা আমরা এডিট করলাম এখান থেকে ধরেন সাইটেশন করার জন্য। কিন্তু আমরা যদি ফ্রেশ ভাবে এখানে কি করতে যাই, আমরা একটা বিজনেস অ্যাড করতে যাই, তাহলে কি করতে হবে, তাহলে এখান থেকে ধরেন আমরা আবার এই যে অ্যাড এ বিজনেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কান্ট্রি আর ফোন নাম্বার দেবো। তাহলে আমি ধরেন এখানে অন্য একটা বিজনেস এখানে আমি আপনার অ্যাড করে দেখাচ্ছি। এখন আমরা যে বিজনেসটা এখানে আমরা অ্যাড করবো, তাহলে সেই বিজনেসটা আমরা প্রথমে একটু বাইর করে নিচ্ছি। তাহলে এখানে সাথে আমরা লিখি, ধরেন আমরা লিখলাম কি সিটি ফ্যাশন নিয়ার মি, আমি এই কিওয়ার্ডটা লিখলাম। লেখার পরে এখন আমি যে এলাকায় আছি সেই এলাকার আশেপাশে যে আপনার এই সিটি ফ্যাশনের আপনার বিজনেস আছে সেগুলো এখানে চলে আসবে। তাহলে দেওয়া আছে আপনার এগুলো চলে আসছে। আসার পর প্রথম যে বিজনেসটা আছে ফ্যাশন সিটি, আমি এটা ওপেন করলাম। তাহলে এখন এই বিজনেসটা আমি এখানে কি করবো, লিস্টিং করবো। তাহলে লিস্টিং করার জন্য বিজনেসের এই যে নামটা
তারপর বিজনেসের আপনার এই যে অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলা বলছি। আপনি আগে কি করবেন, একটু আপনি এখানে গুগল ডক্সে বা মাইক্রোসফট এখানে আপনি জিনিসগুলো একটু সাজায় রাখবেন, তাহলে আপনার কাজটা করতে ইজি হবে। তাহলে আমি এখান থেকে সরাসরি আমি কি করবো, এখান থেকে বিজনেসের যে ফোন নাম্বারটা নিচে কপি করে, আমার ফোন নাম্বারটা লাগবে বাস। তারপর এখান থেকে ধরেন আমার এখানে কোন কান্ট্রিতে এই বিজনেসটা আছে, এই বিজনেসটা কিন্তু বাংলাদেশে আছে। এই যে ধরেন হাজীগঞ্জ উপজেলা, এটা বাংলাদেশের ভিতরে। তাহলে এই বিজনেসটা আমরা লিস্টিং করার জন্য আমরা এখানে আসি, আসার পরে বাংলাদেশ ফোন নাম্বারটা দিব। তো দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করি। দেখেন এই বিজনেসটা কিন্তু লিস্টিং করা নাই। আগের মতো যদি লিস্টিং করা হয় তাহলে কিন্তু বিজনেসের নামটা এখানে শো করতো, ফ্যাশন সিটি শো করতো। যেহেতু লিস্টিং করা নাই তাহলে সরাসরি কিন্তু লিস্টিং করার অপশন চলে আসছে। লিস্টিং করার অপশন চলে আসছে, এখন একবারে ফ্রেশ ভাবে লিস্টিং করতে হবে এখানে। তাহলে এখন করার জন্য এখানে আমরা কি করলাম, আমরা এখানে কান্ট্রি আর ফোন নাম্বার দেওয়ার পরে এখন তারপরে বিজনেসের নাম দিতে হবে। তাহলে বিজনেসের নামটা কি, ফ্যাশন সিটি। বিজনেসের নামটা আছে ফ্যাশন সিটি, আমরা বিজনেস নাম দিলাম। এটা অ্যাড্রেস কোন জায়গায় আছে, আমরা অ্যাড্রেসটা এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে, অ্যাড্রেস হাজীগঞ্জ। অ্যাড্রেসটা আমরা কপি করে আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। তারপর সিটি মাস্ট বি কিন্তু সিটি দিয়ে হবে। তাহলে সিটিটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, আমাদের সিটিটা কোন জায়গায়, হাজীগঞ্জ। হাজীগঞ্জ আমরা দিয়ে দিলাম। তারপর এখানে পোস্টাল কোড কত, পোস্টাল কোড হচ্ছে আপনার 3600। আপনার এখানে দিতে হবে পোস্টাল কোড। আপনার এখান থেকে এই যে বাংলাদেশ এটা দেখা দিতে হবে, এটা কোন ডিভিশনে পড়ছে, চিটাগাং ডিভিশন। আপনার এখানে কি আমরা চাঁদপুর সদর উপজেলা না হাজীগঞ্জ থেকে আছে কিনা, হাজীগঞ্জ আমরা হাজীগঞ্জ দেখা দিলাম। এখানে পোস্টাল কোড কত, 3610। এই বিষয়গুলো দেখা দিতে হবে। তারপরে এখানে ফ্যাক্স থাকলে ফ্যাক্স, এগুলো নাই। ইমেল, এবার আমরা দেখি এখানে ইমেল অ্যাড্রেসটা আছে কিনা, আমরা ইমেল অ্যাড্রেসটা দেখাই দিব থাকলে বাস। এখান থেকে দেখবেন ইমেল অ্যাড্রেস আছে কিনা, বা এখানে ওয়েবসাইট অ্যাড করা নাই বাস। ইমেল থাকলে ইমেল দেখাই দিবেন। দেখে আমাদের ইমেল, এটা ইমেল না দিলেও হবে, ইমেল থাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন বাস। এগুলো কিন্তু আপনাকে মাস্ট বি এই যে বিজনেস নেম, অ্যাড্রেস আর আপনাকে এই যে ফোন নাম্বার, এগুলো মাস্ট বি রাখতে হবে। কিন্তু ইমেল থাকলে দিবেন, না থাকলে সমস্যা নাই। এখানে যেগুলো স্টার দেওয়া আছে, এই যে স্টার দেওয়া আছে এগুলো দিতে হবে, মানে যেগুলো স্টার দেওয়া না এগুলো না দিলেও সমস্যা নাই। ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইট আমাদের নাই, আমি দিব না। তারপর ডিসক্রিপশন যদি থাকে বিজনেস দেখাই দিবেন। তারপরে ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির বিজনেস সেটা আমরা দেখাই দিব। তাহলে এখন ধরুন আমরা এটা আমাদের বিজনেস টু বিজনেস আমরা এটা দেখাই দিলাম, বিজনেস টু বিজনেস। এখানে আমরা দেখি যে বিজনেসটা এটা দেওয়া আছে কিনা, এটা না। তাহলে আমরা এখান থেকে বিজনেস আমাদের এখানে কি আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে ফ্যাশন সিটি, এটা আমাদের এখানে ক্লথিং মানে কাপড়ের বিজনেস। তাহলে আমরা এটা ক্লথিং দেখাইতে পারি। দেখানোর পর এই যে আপনার এখানে ক্লথিং এর মধ্যে ক্লথিং স্টোর, মানে কোনটা তো আমি ক্লথিং স্টোরে রাখলাম বাস। তারপর এগুলো আপনার এইভাবে সিলেক্ট করে দিতে পারেন বাস। করার পর তারপরে যদি সোশ্যাল অ্যাকাউন্ট থাকে সোশ্যাল অ্যাকাউন্ট দিতে পারেন বাস। এগুলো ম্যান্ডেটরি না, তা দিয়ে দিতে পারলে ভালো। এই যে আপনার বিভিন্ন সোশ্যাল আপনার এখানে দেওয়ার অপশন দেওয়া আছে। তারপরে এখানে আরো বিষয় যে কন্ট্যাক্ট, আপনার কন্ট্যাক্ট নাম্বার টাম্বার বিভিন্ন বিষয় দেওয়া আছে, এগুলো যেগুলো থাকবে এগুলো দিয়ে দিবেন বা সব বিষয়ের মধ্যে দেওয়ার প্রয়োজন, অনেক বিষয় দেওয়া আছে, এগুলো থাকলে দিয়ে দিবেন। কিন্তু এগুলো আপনার যদি নাও দেন প্রবলেম নেই, কিন্তু যেগুলো আপনার প্রয়োজন বোধ করে দিয়ে দিবেন। কিন্তু অবশ্যই এই যে উপরের যে বিষয়গুলো আছে, এই যে যেগুলো আমাদের যে ক্যাটাগরি, বিজনেসের নেম, ফোন, অ্যাড্রেস, এগুলো মার্ক দিতে হবে, যে ক্যাটাগরি এগুলো সিলেক্ট করতে হবে। নিচের বিষয়গুলো আপনার থাকলে দিবেন, না থাকলে দিলে প্রবলেম নেই। তাহলে এখন আমরা পরে লাস্টে নিচে চলে আসার পরে ইজ দিস ইউর বিজনেস, এটা কি আমাদের বিজনেস, ইয়েস। তাহলে আমরা টার্মস কন্ডিশন ইয়েস করে দেবো, লাস্টে আমরা সাবমিটে ক্লিক করবো বাস। এখন করার পরে কিন্তু আমাদের এই বিজনেসটা এখানে আমরা কি গেল, অ্যাড হয়ে গেল। বিজনেসটা আমাদের এখানে আমরা লিস্টিং করে দিলাম। করার পরে দেখেন বিজনেসের নাম, এই যে বিজনেসের আপনার অ্যাড্রেস চলে আসছে, ফোন নাম্বার, এই যে এখানে বিজনেসের অ্যাড্রেস দেখেন দেখাচ্ছে সিটি, পোস্টাল কোড, তারপর আপনার কোন ডিভিশনে কোন কান্ট্রিতে দেখাচ্ছে চলে আসছে। এখন আমরা চাইলে এখানে একটা অ্যাড ফটো দিতে, আমরা ইচ্ছা করলে এখানে কি করতে পারি, আমরা ফটো অ্যাড করতে পারি। এই দেখেন আমরা চাইলে এখানে যে আপনার চাইলে ফটো দিতে পারেন। তারপরে বিজনেস এডিট করতে গেলে এডিটিং এডিট করতে পারেন। আর রাইট রিভিউ থেকে আপনার ভিজিটর আমাদের বিজনেস সম্বন্ধে রিভিউ দিতে পারে। এখান থেকে আমরা ব্যাক টু লিস্টিং এ ক্লিক করে আবার আমরা লিস্টিং এ চলে আসি বা চলে আসলাম। তাহলে এখন কিন্তু আমাদের কাজটা হয়ে গেল, এখান থেকে কাজটা হয়ে গেল। এখন এটা আমরা যে এখানে করলাম, আমাদের তো এখানে আমাদের বিজনেসটা আমরা লিস্টিং করলাম। করার পরে এটার আপনার একটা প্রুফ আপনি যদি ক্লায়েন্ট দিতে চান, মানে আমরা যদি একটা ক্লায়েন্টকে চাই, যদি ক্লায়েন্টের জন্য কাজটা করি, তাহলে ক্লায়েন্টকে একটা তো আমাদের দিতে হবে, আমাদের একটা রিপোর্ট দিতে হবে যে আমরা কাজটা করছি, এটা একটা প্রুফ দিতে হবে। তা দেওয়ার জন্য আমরা যদি মনে করেন এখানে এসে আমরা কি করি, আমরা এখানে লেখা দিই শিট ডট নিউ লিখি। লেখার পরে এখানে ধরেন আপনার এখান থেকে প্রথমে এই যে উপরে নামটা দিতে হবে। তাহলে এখানে ধরেন আমরা কি করবো, এখান থেকে ধরেন আমরা লোকাল সাইটেশন, আমরা উপরে এসে লেখা দিই লোকাল সাইটেশন, লোকাল সাইটেশন ফর বাস। আমাদের এখানে কি ফ্যাশন সিটি, আমরা এই বিজনেস নাম করতেছি ফ্যাশন সিটি, এই বিজনেস নাম আমরা এখানে লোকাল সাইটেশন করতেছি। এর লেখা দেওয়ার পরে এখানে আমরা কি লেখা দেবো, এখন হচ্ছে বিজনেস নেম, আর এ পাশে কি লাইভ লিঙ্ক। আমরা দুইটা জিনিস লেখা দিলাম। লেখার পরে দুইটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা কি বোল্ড করে দিলাম। তারপরে দুইটাকে আমরা এখান থেকে যাইয়া আমরা কি করতে পারি, এখান থেকে যাইয়া আমরা সিলেক্ট করে এটার মধ্যে একটা আমরা চাইলে এখান থেকে কালার দিয়ে দিতে পারি। এখানে আসার পরে দেখি এখান থেকে
আমরা এই যে এখানে যে যাওয়ার পর আমরা যে কালার দিয়ে দিলাম, এখান থেকে লেখার কালার আমাদের ব্ল্যাকই রাখি, বাস আমরা এরকম রাখলাম। তারপরে এখানে ধরুন আমাদের আরেকটা কালার থাকে, সেই কালারটা কোনটা, এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের অপশন আছে। আমরা এটা একটু ক্লোজ করি, বাস ক্লোজ করার পর এই যে কালারটা যেটা আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা দিতে পারি। এখন বিজনেসের নামটা কি আমাদের ফ্যাশন সিটি, বিজনেসের নামটা এই যে আমরা যেটা থেকে কাজ করছিলাম এখান থেকে আমাদের বিজনেসের নামটা কি ফ্যাশন সিটি, এই যে বিজনেসের নাম, এই বিজনেসের জন্য আমরা কাজটা করছি। তারপরে লাইভ লিঙ্কটা আমরা দেওয়ার জন্য এই যে এখানে যে কাজটা করছি আমরা এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে দিতে পারি। আমরা যে কাজটা করলাম আপনার এই যে লাইট শট, এই যে লাইট শটের আপনার যে এটা আছে এই সফটওয়্যারটা আপনি ছোট সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করে নেবেন। এই লাইট শটটা এটাতে আপনি উপর থেকে এইভাবে এসে আপনি একটা স্ক্রিনশট দিতে পারেন আপনার ক্লায়েন্টকে। তারপরে যে এখানে এসে আপনি এখান থেকে যেটা করছেন এই যে এখানে এগুলো একটু এইভাবে দেখাইতে পারেন, এই যেগুলো করছেন যদি করে দেখাইতে পারেন এইভাবে আপনি একটু মানে এইভাবে এখান থেকে দেখা দিলে বুঝতে হবে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আপনি যে কাজটা করছেন। বা এটা না দিলে হলে আপনি শুধু এটা স্ক্রিনশট নিয়ে আপনি এই যে এখানে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনার লিঙ্কটা কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করলেন, তারপরে এই লিঙ্কটা আপনি এখানে এসে এই যে পেস্ট করে দিলেন। বাস এখন তারপরে আপনি এগুলোটা সিলেক্ট করবেন, এই সব বিষয়গুলো সিলেক্ট করে আপনি এখান থেকে আপনি এটা একটু ফন্ট সাইজ কত দিবেন, আমরা ফন্ট সাইজ দিলাম 11, বাস এগুলো দিয়ে দিবেন। তারপরে এগুলো একটা আপনি বড় করলেন, আমরা একটু বড় করতে পারি এইভাবে, লাইভ লিঙ্কগুলো এভাবে বড় করে দিতে পারেন বা সুন্দর করে সাজাইতে পারেন। তাহলে আমাদের এই বিজনেসের জন্য আমাদের এখান থেকে কি করে গেল, লোকাল সাইটেশন করা গেল। এখন সেম ভাবে আমরা আরেকটা আমরা সাইট থেকে দেখবো, তারটা সাইট থেকে দেখার জন্য আমরা এখানে চলে আসি। আসার পরে আমরা তো এখান থেকে দেখলাম, নিচে আসলাম পরে ইউএস এর লিস্টিং সাইট, তারপর আমাদের এই যে এখান থেকে ইউকে লিস্টিং সাইট, বিভিন্ন সাইট দেওয়া আছে। তাহলে আমরা আরেকটা সাইট থেকে দেখবো, আমাদের এই যে ইউকে ইউনাইটেড কিংডমের সাইট থেকে দেখবো। এখান থেকে দেখার জন্য আমরা এই যে ব্রাউন বুক, এটা আমাদের একটা পপুলার একটা আমাদের সাইট, এই সাইটটা থেকে আমরা করতে পারি। সেম ভাবে আমাদের সাইটটার লিঙ্কটা আমরা কপি করে আমাদের এই ব্রাউজারে আমরা আশা করি, আসার পরে এটা আমরা লিঙ্কটা পেস্ট করে প্রথমে কি করবো, আমাদের বসে অ্যাকাউন্ট তৈরি করার কাজ। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তাহলে আমরা সাইন ইন অথবা রেজিস্টার এখানে ক্লিক করব। করার পর এখানে ইমেল পাসওয়ার্ড দিতে হবে, যদি আপনার আগে থাকে না থাকলে এই যে এখান থেকে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থাকে ইমেল পাসওয়ার্ডে লগ ইন করবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, ক্রিয়েট এন অ্যাকাউন্ট এই যে নিচে এখানে ক্লিক করবো। বাস এখান থেকে আমরা ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করি, করার পর আমরা ইমেলটা দিচ্ছি। তাহলে এই ব্রাউজারে আমাদের যে ইমেলটা আছে, মানে আপনি বলছি ব্যাকলিঙ্ক করার জন্য আলাদা ইমেল রাখবেন, তাহলে এই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিই, চুজ ওন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা এখান দিয়ে দিচ্ছি। বাস এই সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিতে হবে। তারপর এখানে নেম, নেম হিসেবে এখানে আমি কি দিয়ে দিলাম, আমার নামটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আই হ্যাভ অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, বাস এটা আমি দিয়ে দিলাম। বাস এখন ধরুন আপনার এইভাবে ইমেল পাসওয়ার্ড, তারপরে নেম, তারপর টার্মস কন্ডিশন এগ্রি দেওয়ার পর আপনার আই এম রোবট, বাস আপনি কি রোবট কিনা, মোটর সাইকেল, এগুলো দিয়ে আমরা ভেরিফাই করে দিলাম। তারপর আপনি লাস্টে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করবেন, বাস আপনার এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। হওয়ার পর আপনার অ্যাকাউন্টটা এখানে আপনি এটার এই ইমেল পাসওয়ার্ড ব্রাউজার সেভ করবেন কিনা, আমি করবো না, নেভার দিলাম। আপনার চ্যানেল সেভ করে পরবর্তীতে আপনি ইজিলি লগ ইন করতে পারবেন। বাস এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। বাস তৈরি হওয়ার পরে এখন ধরেন আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে আমাদের যে ইমেলটা আমাদের ভেরিফাই করার অপশন আসছে কিনা দেখি, আমরা জিমেলে যাই, মানে আগেরটা তো আমাদের ভেরিফাই করা চাইছে, দেখি আমাদের এটা যদি আমাদের ভেরিফাই করতে বলে আমাদের ইমেলটা চলে আসছে, দেখেন মানে কনফার্ম করতে হবে আমাদের ইমেলটাকে। এই যে এখানে আসার পরে আমাদের অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। এই যে ইমেল কনফার্ম হয়ে গেল। তারপর কনফার্ম হওয়ার পর আমরা গো টু ব্যাক এখানে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। আসার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি, আমাদের এখান থেকে এই অ্যাকাউন্টটাকে একটু সাজায় নেওয়া। সাজায় নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করবো। করার পরে আমাদের এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথমে মাই অ্যাভাটার, এখান থেকে আপনি যে অ্যাভাটার চেঞ্জ করতে পারেন, যে পিক অ্যান্ড ইমেজ এখানে যাবেন, যার পর আপনি অ্যাভাটার কোনটা দিবেন আমরা সে অ্যাভাটার দিতে পারেন। তখন আমি এখানে জাস্ট আপনার দেখানোর জন্য তখন এটাই দিলাম, প্লাস আপনার দেখানোর জন্য। তো আপনার বিজনেসের বা আপনার যে অ্যাভাটার দরকার সেটা আপনার প্রোফাইল সেটা দিয়ে দিবেন। এখন আপনার বিজনেস যদি এখন অ্যাকাউন্ট তৈরি করেন, বিজনেস আপনি লগো দিবেন বা আপনি নিজের নামে করলে আপনার নিজের ইমেল দিতে পারেন, মানে অ্যাটলিস্ট প্রোফাইলটাকে সুন্দর করে সাজানোর জন্য আপনি একটা লগো দিবেন। বাস আর রিমুভ করতে পারেন। বাস আমরা লগোটা দেওয়ার পর এখানে আমরা মাই ইনফো থেকে এই যে নেম, তারপরে রিয়েল নাম দিতে পারেন, তারপরে ইমেল দেওয়া আছে, ইমেল চাইলে চেঞ্জ করতে পারেন। ওয়েবসাইটে যদি থাকে ওয়েবসাইটে আপনি লিঙ্ক দিতে পারেন, যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে আমরা যেটা খুব সেই ওয়েবসাইটটা থাকলে ওয়েবসাইট দিতে পারেন। তারপরে অ্যাবাউট মি ব্লগ এগুলো লিখতে পারেন। এগুলো লিখে আপনার টোটালে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাই নেবেন। সাজানোর পর তারপর আপনার বিজনেস অ্যাড করবেন। এগুলো দিয়ে আপনি সাজানোর পরে বিজনেস অ্যাড করবেন। তাহলে বিজনেস অ্যাড করার জন্য এখন আমাদের এই যে এখানে প্লাস, আমরা এই যে প্লাস এখানে ক্লিক করবো। তো আমরা এই যে প্লাস এখানে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পরে আমাদের এই যে অ্যাড এ বিজনেস, তাহলে এই যে প্লাসে ক্লিক করার পরে অ্যাড এ বিজনেস এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের প্রথম বিজনেসের নামটা, তাহলে এখানে আমাদের ক্লায়েন্টের বিজনেসের নামটা কি, নামটা তো আমাদের আগে এখানে ছিল ফ্যাশন সিটি, এটা হচ্ছে আমাদের বিজনেসের নামটা। এই বিজনেসটা আমরা অ্যাড করবো। তাহলে ফ্যাশন সিটি এই বিজনেসটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এন্টার বিজনেস অ্যাড্রেস, বিজনেসের অ্যাড্রেসটা কি,
বিজনেস অ্যাড্রেসটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে হাজীগঞ্জ 36010 এই বিজনেসের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে বিজনেস সিটি কোন জায়গায়, হাজীগঞ্জ। তারপরে কান্ট্রি কোন জায়গায়, বিজনেসটা এসে বাংলাদেশ, এটা বাংলাদেশের বিজনেস। আপনার ক্লায়েন্টের যে কান্ট্রি দেবে সেই কান্ট্রি দেখাই দিবেন, আর ক্লায়েন্টের বিজনেসের নাম এড্রেস দেখাই দিবেন। মানে ক্লায়েন্টের ক্ষেত্রে এখন আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি, বাংলাদেশের বিজনেস যার বিজনেসটা তার নাম, বিজনেসের অ্যাড্রেস, সিটি দেখাই দেওয়ার পর কান্ট্রি, তারপরে আপনার জিপ কোড কত আছে বিজনেসের, এখানে আছে 3610, 3610। তারপরে ফোন নাম্বার, এগুলো তো মাস্ট বি লাগবেই। আমরা এই যে ফোন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, বাস দেওয়ার পর এখানে এন্টার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, ফোন নাম্বার দিতে পারেন এগুলা। আমরা ফোন নাম্বার দেখা দিলাম, তারপর ফ্যাক্স থাকলে ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দেখা দিবেন। এখন আমরা এখানে ইমেল অ্যাড্রেস যেহেতু নাই আমি দিব না, তাকে দেখাই দিবেন। তারপর ওয়েবসাইট লিংক থাকলে ওয়েবসাইট, ডিসপ্লে ওয়েবসাইট, এগুলো অতিরিক্ত বিষয় থাকলে দেখাইতে পারেন, না দেখালে প্রবলেম নাই। কিন্তু আমাদের বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন মাস্ট বি, বিষয়গুলো বলছে আমরা আগে বলছি দিতে হবে। আর এগুলো আপনার অতিরিক্ত বিষয় দিয়ে দেন ভালো, না দিলে প্রবলেম নাই। বাস এখান থেকে তারপর সোশ্যাল লিঙ্ক থাকলে সোশ্যাল লিঙ্ক দেখা দিবেন, টিকটক ভিডিও কলিং, বাস এগুলো অনেক বিষয় দেওয়া আছে। এগুলো ট্যাগ, আপনার বিজনেসের ট্যাগটা কি, বিজনেসটা কোন টাইপের, আমাদের বিজনেসের ট্যাগটা আমরা দিলাম কি ফ্যাশন, বিজনেসটার আমাদের ট্যাগটা দিলাম কি আমাদের ফ্যাশন টাইপের বিজনেস এখান থেকে। তারপরে ধরেন আমরা এখান থেকে দিলাম কি ধরেন ফ্যাশন বাংলাদেশ। বাস আমি এখানে কি করলাম, আমি এখানে দুইটা বিজনেস ট্যাগ দিয়ে দিলাম। তারপরে লোকাল ট্যাগ, এগুলো আমরা দিতে পারি, এগুলো বিষয় আমি দুইটা বিজনেস ট্যাগ দিয়ে দিলাম। চাইলে আপনার লোকেশন ট্যাগও দিতে পারেন এখান থেকে। তারপরে এখানে ধরেন এগুলা যখন ফিল আপ করার পর লাস্টে আপনি এখান থেকে আই এম নট রোবট এখানে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। এখন যে বিজনেসের যে অ্যাড্রেস গুলো এগুলো দেখেন এখানে চলে আসছে ফোন নম্বর সহকারে, চাইলে আপনার ব্রাউজারে সেভ করে রাখতে পারেন। বাস আমি এগুলো সেভ করে রাখবো, আমি নতুন ক্লিক করলাম। এখন এই বিজনেসটাকে আমরা এটা হয়ে গেল। হওয়ার পরে এখন আপনি যদি চান যে বিজনেসটা ক্লেম করতে পারেন, তো এখান থেকে আপনি যদি ক্লেম করতে না চান তাহলে এখানে ক্লিক করবেন। আমি ক্লেম করে দেবো, ক্লেম ইট ফ্রি এখানে ক্লিক করি, তারপরে কনফার্মে ক্লিক। বাস আমাদের ক্লেম এখানে কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা আমাদের ক্লেমটা কমপ্লিট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরুন আমাদের এই বিজনেসটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল ক্লেম হওয়ার পরে। এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, এগুলো করতে হবে না কিছু, আমাদের কাজ শেষ। বা শেষ হওয়ার পরে এখন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের এই বিজনেসটা আমাদের এই রিসেন্টলি অ্যাড হয়েছে কিনা, এখানে কিন্তু এখন অ্যাড হয় না, একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। বাস একটু ওয়েট করার পরে তারপর যদি আমরা এই যে এখানে রিলোড দেই, আপনি এখানে একটু কয়েক মিনিট ওয়েট করবেন, সাথে সাথে না আসলে ওয়েট করার পরে রিলোড দেবেন, রিলোড দিলে দেবেন এখানে চলে আসছে। তাহলে আমরা একটু ওয়েট করি, একটু ওয়েট করার পরে এখন আমরা নিচ দিকে আসি। আসার পরে ধরুন আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখনো কিন্তু দেখেন আমাদের আসে নাই যে আমাদের ফ্যাশন সিটি আমাদের বিজনেসটা কিন্তু এখনো আসে নাই, দেখেন অন্যগুলো চলে আসে নাই। তাহলে এখন যদি আপনার না আসে তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, এই যে এদিকে আসবেন এখানে ক্লিক করবেন, এই যে আপনার বিজনেসের এই যে নেমের প্রোফাইলের ডান পাশে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে ওয়ার্ল্ড ওয়াইড, তো ওয়ার্ল্ড ওয়াইড যে সিলেক্ট করা আছে মানে সারা ওয়ার্ল্ড থেকে এখানে যে রিসেন্টলি যেগুলো অ্যাড করা আছে সেগুলো কিন্তু এইভাবে শো করতেছে। তো এখন ধরুন আমরা এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, তাহলে আমরা যদি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিই তাহলে আমরা কিন্তু ইজিলি দেখতে পারবো আমাদেরটা এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে এখানে আমরা নিজ দিকে এসে আমরা বাংলাদেশের কোথায় চলে যাই, যে বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখন দেখবেন ইজিলি কিন্তু আমি আমার বিজনেস দেখতে পাচ্ছি। এই যে এখানে আমার যে ফ্যাশন সিটি এই যে আমি অ্যাড করছে সেটা, এখানে ধরুন আমি একাধিকবার অ্যাড করছিলাম, আগে অ্যাড করছিলাম, এখানে এই ধরুন আমার ফ্যাশন সিটি এই ধরুন চলে আসছে একাধিকবার। তাহলে এখন যেগুলো আমি অ্যাড করছি অলরেডি ফ্যাশন সিটি দিয়ে সবগুলো চলে আসছে এখানে। এখন ধরুন যেটা আপনি আপনার এই ক্লায়েন্টের জন্য করছেন সেটা আপনি এখান থেকে দেখাই দিবেন। তাহলে আমি ধরুন এটা আমার ক্লায়েন্টের জন্য করছি, এটা আমি এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে দেখেন আমার ক্লায়েন্টের এখানে বিজনেসের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার চলে আসছে। এখন আপনি কি করবেন, এটা একটা আপনার স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে বুঝাবেন যে ক্লায়েন্টের জন্য কাজটা করছেন। তাহলে আমি আপনার লাইট শট আসি, আসার পরে এখান থেকে আমি এই যে এটুকু সিলেক্ট করবো, করার পরে চাইলে আমি এখান থেকে এই যে এইভাবে সিলেক্ট করে দেখাইতে পারি। এখন আমি এখানে এসে আপলোডে ক্লিক করে আপলোড করে লিঙ্কটা আমি কপি করে এখান থেকে নিয়ে আসলাম আমার গুগল শিটে এসে এই যে আমি এখানে লাইভ লিঙ্কটা দিয়ে দিলাম, আমাদের বিজনেসের নামটা ফ্যাশন সিটি, কাছে দেখা দিলাম। এখন এখানে যে ক্লায়েন্ট এসে এখানে যে লিঙ্কে ক্লিক করে বাস ইমেজ স্ক্রিনশটের মধ্যে দেখতে পারবো, তার জন্য আমরা কাজটা করছি। সেম ভাবে এই যে উপরটা আসলো, ক্লিক করে ক্লায়েন্টকে ইজিলি দেখতে পারবো, তার জন্য আমরা কাজটা করছি। এটা ক্লায়েন্টকে আপনার একটা প্রুফ দিবেন। বাস এটা দেওয়ার পরে ক্লায়েন্টের কাছে শেয়ারে ক্লিক করে আপনার ক্লায়েন্টের কাছে এখানে কি করতে পারেন, এই যে আপনি এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা দেখাই দিবেন। তারপর আপনি এখানে ক্লায়েন্টের কি করবেন, আপনি এটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে মেসেজ লিখে সেন্ড করতে পারেন। এখান থেকে আপনি এডিটর দেখা দিবেন, অবশ্যই ক্লায়েন্ট এডিট করতে পারেন। এবার স্যার আপনি চাইলে এখান থেকে যে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বা আপনি যদি ফাইবার বা আপনি আপর কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট ইনবক্সে যে আপনি
এই লিঙ্কটা দিয়ে আপনি সেন্ড করতে পারেন। বাস আপনি যেভাবে হোক আপনার ক্লায়েন্টের কাছে লিঙ্কটা সেন্ড করে দিলে ক্লায়েন্ট আপনি দেখতে পাবেন ক্লায়েন্টের জন্য কাজ করছেন। যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই ব্যাকলিঙ্ক করে মানে আপনার লোকাল সাইটেশন করে সেটা আপনার লাইভ লিঙ্ক সেট করে দিতে পারেন। তাহলে কিন্তু আমরা করলাম এইভাবে আপনার আমি দুইটা সাইট থেকে দেখেন আপনার আরো অনেক সাইট এখানে দেওয়া আছে। আপনি যে সাইটগুলো আপনার প্রয়োজন যেগুলো থেকে আপনি ঠিক মতো করতে পারেন তো সেই সব সাইটগুলো থেকে আপনি ইজিলি ভাবে লোকাল সাইটেশন ব্যাকলিঙ্ক আপনি করতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে আমরা আমাদের আজকের ভিডিওতে এখন আমরা কি দেখলাম যে এখানে আমাদের বা আমাদের ক্লায়েন্টের যে বিজনেস থাকবে যে এখন লোকাল বিজনেস, তো সেই লোকাল বিজনেসের জন্য আমরা কিভাবে যে এখানে লোকাল সাইটেশনের বিষয়টা করতে পারি সেটা এখন কিভাবে করতে সেটা কিন্তু আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। এখন লোকাল সাইটেশন ছাড়াও কিন্তু এখানে আমাদের আরেকটা বিষয় ছিল কি আমাদের লিঙ্ক বিল্ডিং। তো লিঙ্ক বিল্ডিং কিভাবে করতে সেটা কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে বলছিলাম। তাই লিঙ্ক বিল্ডিং করার জন্য আপনার এখানে লোকাল কোনো ব্লগ বা আপনার কোনো কন্টেন্ট লেখা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার ওই ধরনের আপনার নিউজ রিলিভেন্ট বা আপনার বিজনেস যে ধরনের ওই রিলিভেন্ট আপনার সাইডে যে কন্টেন্ট আপনার লেখা সেই কন্টেন্টের মধ্যে আপনার এই যে যেগুলো আছে আপনার বিজনেসটাকে আপনি মেনশন করে সেখানে আপনি লিঙ্ক দিয়ে আপনি ব্যাকলিঙ্ক করে সেগুলো করতে পারেন। তো সেগুলো আপনার জন্য সাইডে যা করতে পারেন। তো সেগুলো আপনার মনে করেন আগের ভিডিওতে বলছে সেগুলো আপনার ধরেন দেখবেন সেসব সাইডে দেখলে আপনি ইজিলি সেসব সাইডে আপনি লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক করতে পারবেন। বাস তাই যাই হোক আমরা এখানে আমাদের যে মেন কাজটা লোকাল সাইটেশন আমরা কেউ করতে সেটা দেখা দিলাম, পাশাপাশি আপনারা ওই লিঙ্ক বিল্ডিং সাইজ কেউ করতে পারেন সেটা কিন্তু আমি বলে দিলাম। তো মূলত আপনার কাজটা করে নেবেন বাস এখান থেকে আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি শেয়ার করলাম কিভাবে এখানে আমাদের যে লোকাল বিজনেসের জন্য আমরা কিভাবে লোকাল সাইটেশন লিঙ্ক বিল্ডিং করতে পারি সেই টোটাল বিষয়টা আমাদের কি করলাম প্র্যাকটিক্যালি শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখন ওই বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 97 লোকাল এসইও পার্ট 5 এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপনি টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।